আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভান্সড ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্মার্ট রিডিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। এই কোর্সটি এমন একটা কোর্স হতে যাচ্ছে অত্যন্ত কৌশলে। প্রত্যেকটা টপিক প্রায় 22 ইয়ার্স ধরে পড়াতে গিয়ে যে কৌশলগুলো পেয়েছি, এই কৌশলগুলো আজকে আপনাদের সামনে ডিসক্লোজ করব। অর্থাৎ কিভাবে একটা স্টুডেন্ট খুব অল্প সময়ে অথবা একজন শিক্ষক যিনি শত শত শিক্ষার্থী পড়াচ্ছেন, টিচার কিভাবে খুব অত্যন্ত কৌশলে তার শিক্ষার্থীদের রিডিং স্কিল ডেভেলপমেন্ট করাবে, এই কোর্স থেকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। অথবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা অর্থাৎ একটা স্টুডেন্ট যদি রিডিং স্কিল অথবা রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে 5-6 মাস লেগে যায়, সে সকল শিক্ষার্থীরা মাত্র 1 মাসে 8টি ক্লাসে খুবই কম সময় ইনভেস্ট করে ফ্রি হ্যান্ড রাইটিং 100% ডেভেলপমেন্ট করতে পারবে। তাহলে আজকে হচ্ছে লেকচার 1। লেকচার 1-এ আমরা কি কি টপিক রেখেছি আমি প্রথমে একটু সকলকে দেখাচ্ছি। প্রথম থাকবে হচ্ছে নাউনের আদর্শ সংজ্ঞা শিখবো আমরা আজকের এই ক্লাস থেকে। নাউনের আদর্শ সংজ্ঞা কি আমরা জানবো একটু পরেই। আমরা জানবো হচ্ছে পজিশনস অফ নাউন, নাউনের পজিশন। আর শিখবো আমরা 86 ডিটারমিনার্স ড্রিল। এই ব্যাপারটা পরিপূর্ণভাবে একটা এক্সক্লুসিভ একটা ব্যাপার হতে যাবে। এই 86 ডিটারমিনার্স ড্রিল, এই ব্যাপারটি আপনারা এই প্রথমবারের মতো শিখতে যাচ্ছেন এবং এটা অত্যন্ত কৌশলে 86 ডিটারমিনার্সকে একটা তালিকায় আমরা রেখেছি। নাউন গ্রুপ শিখবো আর হচ্ছে 9 নাউন্স। এই 9 নাউন্সের ব্যাপারটা আপনি হয়তো এই প্রথমবার শুনেছেন। অ্যাডজেক্টিভ এবং পজিশন অফ অ্যাডজেক্টিভ শিখবো। আর হচ্ছে প্যাসেজ থেকে নাউন গ্রুপ আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব। এই হচ্ছে আমাদের 6টা টপিক নিয়ে হচ্ছে আজকের এই ক্লাসটা আমরা সাজিয়েছি। ওকে, তো সকলকেই বরাবরের মতো করে আবারও বলছি, আপনারা যারা এই ক্লাসটি এনজয় করছেন, আপনাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে 1 মাসের মধ্যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন। খাতায় লিখে রাখতে হবে সুন্দরভাবে। যদি কোনো স্টুডেন্ট এই ক্লাসগুলোতে একটু কম বুঝেন, তাহলে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে ভেঙে ভেঙে একেবারে সহজ করে আমরা রেকর্ডেড ক্লাস রেখেছি আমাদের অ্যাপসে। তাহলে ওই ক্লাসগুলো দেখে তাকে আবার এই ক্লাসগুলো এনজয় করতে হবে। তাহলে আমরা শুরু করছি। লেকচার 1। লেকচার 1-এর শুরুতেই রেখেছি হচ্ছে নাউন। আমরা সকলেই জানি নাউনের সংজ্ঞা, তাই না? কোনো কিছু নামকে নাউন বলা হয়। যদি কোনো কিছু নামকে নাউন বলা হয়, যদি আমি এই সংজ্ঞায় বিলিভ করি, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন না এবং আপনি নিজ থেকে বাক্য লিখতেও পারবেন না। যদি আমরা এই সংজ্ঞায় বিলিভ করি, তাহলে এই সংজ্ঞা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এমন একটা সংজ্ঞা শিখবো খুবই ক্রিয়েটিভ এবং হোল লাইফে আমরা এই সংজ্ঞাটাই অ্যাপ্লাই করে যাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি যে আপনি যেই নাউনের সংজ্ঞাটা শিখেছেন এইটাতে ভুল, তার আমি কিছু প্রমাণ দেখাচ্ছি। যেমন ধরেন, কেউ যদি বলে টু ইট, টু ইট, আপনি কি বলবেন এটা নাউন? বলেন, এটাকে আপনি নাউন বলবেন টু ইট? কিন্তু টু ইট তো নাউন হতে পারে। তাহলে আপনি কি বলবেন কোনো কিছু নামকে নাউন বলা হয়? আবার যদি বলা হয় সুইমিং, সুইমিং, আপনি কি এই শব্দটিকে নাউন বলতে পারবেন? সুইমিং কি নাউন? অথচ এই সুইমিং শব্দটা একটা নাউন। তাহলে আপনার আমরা যে অ্যাজ ইউজুয়াল যে সংজ্ঞাটা শিখে এসেছি,
তাহলে এই সংজ্ঞার মধ্যে কিছু একটা আমাদের ত্রুটি আছে। হ্যাঁ, এখন যদি বলা হয় দ্যাট হি ইজ এ গুড বয়, দ্যাট হি ইজ আ গুড বয়, দ্যাট হি ইজ আ গুড বয়। এখন এখানে বলেন তো নাউনকে, আপনি বলবেন বয় হচ্ছে নাউন, কিন্তু এই পুরো যেই অংশটা রয়েছে এই পুরোটাই হচ্ছে একটি ক্লজ, একটি ক্লজ মানে নাউন, মানে হচ্ছে নাউন, মানে পুরোটা হচ্ছে একটা শব্দের মতো আচরণ করছে, তো পুরোটাই হচ্ছে একটা নাউন। তাহলে যদি আমি অ্যাজ ইউজুয়াল সংখ্যা থাকি যে নাউন কাকে বলা হয়, তাহলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং স্কিল ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না। আর তার প্রমাণ হচ্ছে আপনি নিজে। আমরা সবাই একাডেমিকে 12 ইয়ার্স ব্যয় করেছি, 12 বছর ব্যয় করেছি, এবং অনার্স এবং ডিগ্রিতে কম্পালসারি ইংলিশ থাকে হচ্ছে 100 নাম্বার। আমরা শুধু 1300 নাম্বার না, ক্লাস 5 পর্যন্ত হচ্ছে আমরা 500 নাম্বারের পরীক্ষা দিয়েছি ইংলিশে, এবং 6 থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমরা 6, 7, 8, 9, 10 এইচএসসি হচ্ছে আমরা 1200 নাম্বারের পরীক্ষা দিয়েছি হচ্ছে 6 থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, এবং অনার্স ডিগ্রিতে আমরা 100 নাম্বারের পরীক্ষা দিয়েছি। দ্যাট মিনস তাহলে হচ্ছে 1200, 1800। আমরা লাইফে আমি 1800 নাম্বারের পরীক্ষা দেওয়ার পরেও আমরা নিজ থেকে বাক্য লিখতে পারি না, আমরা অ্যাডভান্স লেভেলের কোনো বই পড়তে পারি না, এবং একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পরেও সে ডেইলি স্টার পত্রিকা মানে ইংলিশ পত্রিকাগুলো সে পড়তে পারে না, অথবা ওয়ার্ল্ড ফেমাস বইগুলো সে কি করে অনুবাদ খোঁজে যে কোথায় অনুবাদ রয়েছে, অনুবাদ থেকে কখনোই তৃপ্তিমতো কোনো বই পড়ে বোঝা সম্ভব না। তাহলে তার প্রমাণ তো আমরা সকলে, তাই না? তাহলে এই কোর্সটিতে আমি আপনাদের সকলকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই কোর্সটি অত্যন্ত কৌশলের। প্রত্যেকটা টপিক হয়তো অ্যাজ ইউজুয়াল বাজারের বইয়ের সাথে অনেক কিছু মিলবে না, কিন্তু এই কোর্সটা অনুসরণ করলে আপনি 1 মাসের মধ্যে 8টি ক্লাসের পর আপনি রিডিং পড়তে পারবেন এবং লিখতে পারবেন। এই ক্লাস থেকে তার প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা নাউনের অ্যাজ ইউজুয়াল সংজ্ঞাটা আমরা শিখবো না, তাহলে আমরা এই সংজ্ঞাটা এখন থেকে খাতা লিখে রাখবো। যখন কোনো শব্দ দিয়ে, আবার দেখেন, যখন কোনো শব্দ দিয়ে কোনো বিষয়কে সাধারণভাবে সংজ্ঞায়িত করা হয় তাকেই নাউন বলা হয়। আমি আবারও বলছি, যখন কোনো শব্দ দিয়ে কোনো বিষয়কে সাধারণভাবে সংজ্ঞায়িত করা হয় তাকে বলা হয় নাউন। খাতায় লিখে রাখেন, এই সংজ্ঞাটা আমরা শিখব। এটার ইংরেজি সংজ্ঞাটা হচ্ছে এরকম: নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট জেনারেলাইজেস এনি কনসেপ্ট অফ এন্টিটি। তাহলে নাউন হচ্ছে কোনো কনসেপ্ট অথবা এন্টিটিকে বলা হয় নাউন। ব্যাপারটা আমরা অবশ্যই ক্লিয়ার করব, আপনারা একটু সামনে গেলেই ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ উইল বি ক্লিয়ার। আচ্ছা, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। স্মোকিং হচ্ছে এখানে নাউন। আমি স্মোকিং হচ্ছে যে মানে বদ অভ্যাসকে বুঝিয়েছি, এবং এই যে এইভাবে ধরে টান দেওয়া এবং ধুমা ছাড়া এই যে একটা প্রক্রিয়া, এই যে একটা প্রক্রিয়া, এটাকে আমি নাম দিয়েছি স্মোকিং। তাহলে এই যে কোনো শব্দ দিয়ে কোনো বিষয়কে সাধারণভাবে সংজ্ঞায়িত করেছি আমরা, অর্থাৎ এইভাবে সিগারেট ধরিয়ে এইভাবে টান দিবেন, করে ছাড়বেন, আবার ধরবেন, টান দিবেন, একটু পরপর এভাবে এই যতটুকু পুড়িয়ে গিয়েছে ছাইটা ফেলবেন। এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াকে বলা হয় স্মোকিং। আসেন, আমি যদি বলি ইটিং কি নাউন? কেন ইটিং নাউন হবে না? ইটিং নাউন হবে। ইটিং মানে কি? সামনে হচ্ছে প্লেট থাকবে, ভাত থাকবে, হাত ধুয়ে মুখে দেবেন, খাবেন, হা করবেন, খাবেন। এই যে পুরো প্রক্রিয়াটাকে আমি ইটিং দিয়ে সংজ্ঞায়িত করেছি, খাওয়ার প্রক্রিয়াটাকে। সুতরাং ইটিং হচ্ছে একটা নাউন। দেখছেন? তাহলে কোনো জিনিসকে যদি আমি চাই সংজ্ঞায়িত করতে সাধারণভাবে, তাকে বলা হয় নাউন বলা হয়। এটা মাথায় রেখে দেন। নাউনের এই সংজ্ঞাটা আপনাকে কিয়ামত পর্যন্ত এটাই দিতে হবে, এবং পাশে আমার নাম লিখে রাখবেন।
সোহেল স্যারের সংজ্ঞা, এবং এটা আপনি সারা জীবন অ্যাপ্লাই করবেন। যদি কেউ আপনাকে সংজ্ঞা বলে যেটা হয় নাই, আমাকে জাস্ট একটা এসএমএস করবেন। ওকে, তাহলে স্মোকিং হচ্ছে একটা নাউন এখানে। হ্যাঁ, ইনফরমেশন শুড বি রিলায়েবল। ইনফরমেশন শুড বি, ইনফরমেশন কোনো বিষয়ের নাম, তাই না, কোনো ব্যক্তি বস্তুর নাম, ইনফরমেশন। ওকে, এটাকে আমরা নাউন বলবো। তাহলে হচ্ছে আমরা নাউনের সংজ্ঞাটা আমরা শিখে গেলাম খুব চমৎকার ভাবে। কোনো বিষয়কে যদি আমি সাধারণভাবে সংজ্ঞায়িত করতে চাই, তখন তাকে নাউন বলা হয়। ইংরেজি সংজ্ঞা হচ্ছে নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট জেনারেলাইজেস এনি কনসেপ্ট অর এন্টিটি। দুইটা এক্সাম্পল, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, আর ইনফরমেশন শুড বি রিলায়েবল। ওকে, চলেন তাহলে নাউনের প্রথম কাজটা আমরা সেরে ফেললাম। সেকেন্ড কাজ, নাউন। এই নাউন বাক্যের কয়টা জায়গায় বসতে পারে? আমরা যেহেতু সেন্টেন্স নিয়ে খেলবো একটু পরে, আমরা হব সাপুরে, আর সেন্টেন্স হবে সাপ। আমরা সাপ নিয়ে খেলবো। ওকে, আমরা নিজেরা একজন শিল্পী হব। আমরা মনের মাধুরী মিশিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। আমরা যে কোনো প্যাসেজ পরে আমরা সহজে বুঝতে পারবো, একেবারে আনন্দ চিত্তে, ইনশাআল্লাহ। তাহলে এই নাউন বাক্যের কয়টা প্লেস বসে, কয়টা প্লেসে বসে, তাহলে আমরা এই ব্যাপারটা একটু বুঝি। হ্যাঁ, নাউন বসে হচ্ছে আমি যা শিখাচ্ছি এর বাহিরে কখনোই কোনো পজিশন থাকবে না, আসবে না। আমি তার একটা প্রমাণ দিচ্ছি আপনাদের। আমি একেবারে প্লে থেকে অনার্স ডিগ্রি এবং হচ্ছে আইএলটিএস এবং স্পোকেন সকল শিক্ষার্থীদের পড়াচ্ছি। আমার কোনো ডেফিনেশন, কোনো সংজ্ঞা, কোনো জিনিস, কোনো ক্লাসকে, যে কোনো ক্লাসের কখনোই ভায়োলেট করবে না। অর্থাৎ এগুলোকে আপনাকে একেবারে আস্থার সাথে ব্রেনে সেট করতে হবে, এবং এটাই সারা জীবন অ্যাপ্লাই করে যেতে হবে। ওকে, আসেন, নাউন কয়টা প্লেসে বসে? উত্তর হচ্ছে নাউন 4টা প্লেসে বসে। নাম্বার ওয়ান, নাউন বসে হচ্ছে কোথায়? সাবজেক্টে বসে। হ্যাঁ, নাউন বসে কোথায়? সাবজেক্টে বসে, বিফোর ভার্ব একটা। তাহলে বিফোর ভার্ব অ্যাজ সাবজেক্ট, খাতায় লিখে রাখেন। নাউনের একটা প্লেস হচ্ছে বিফোর ভার্ব অ্যাজ সাবজেক্ট। নাউনের আরেকটা প্লেস হচ্ছে আফটার ভার্ব অ্যাজ অবজেক্ট। দুইটা গেল। হ্যাঁ, আফটার প্রেপোজিশন অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশন, 3টা গেল। আর 4 নম্বরটা হচ্ছে আফটার লিঙ্কিং ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। আফটার লিঙ্কিং ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। চলেন আমরা ব্যাপারটা এক্সাম্পল থেকে বুঝি। হ্যাঁ, আমরা একটা সেন্টেন্সের প্যাটার্ন দেখি। সেন্টেন্সের প্রথমে থাকে হচ্ছে নাউন, সেন্টেন্সের 2 নম্বর প্লেস হচ্ছে ভার্ব। এটা ভার্ব। একটা বাক্যের 3 নম্বর প্লেসটা হচ্ছে আবারও নাউন চলে আসলো। তাহলে সেন্টেন্সের ভার্বের আগে নাউন, ভার্বের পরেও নাউন। সেন্টেন্সের 4র্থ প্লেসটা হচ্ছে মডিফায়ার। এটা মডিফায়ার। যদি আরো কোনো পার্ট থাকে সেটাও মডিফায়ার। এটা হচ্ছে একটা বাক্যের স্থায়ী স্ট্রাকচার। তাহলে বাক্যের শুরুতে কি বসে? নাউন, পরে ভার্ব, আবার নাউন, মডিফায়ার। এই ভার্বের আগে যে নাউনটা বসে এই নাউনটাকে বলে সাবজেক্ট। ভার্বের পরে যে নাউনটা বসে এই নাউনটাকে বলা হয় অবজেক্ট। OBJECT। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে জায়গার নাম। যেমন আমি বলি আমার এই হাতটাকে বলে ডান হাত, এইটা হচ্ছে বাম হাত, এই সাইড এবং এই সাইড, তাই না? তাহলে নাউনের এই পাশটা হচ্ছে সাবজেক্টের, এই পাশটা হচ্ছে অবজেক্টের। কিন্তু সাবজেক্টে বসে হচ্ছে নাউন, অবজেক্টে বসে হচ্ছে নাউন। মডিফায়ার তো আসল নাম না, তাহলে মডিফায়ারে কে বসে আমরা শিখবো একটু পরে। তাহলে আমরা দেখি একটু আবারও, এই যে এই প্লেসটা কার? নাউনের একটা প্লেস, 2টা হচ্ছে এটাও নাউনের। তাহলে 2টা প্লেস আমরা জানলাম, ভার্বের আগে, ভার্বের পরে। আরেকটা হচ্ছে প্রেপোজিশনের পরে। যেমন ধরেন এই স্লিপস হচ্ছে এখানে ভার্ব, যে অন দা সোফা,
এই যে অন হচ্ছে প্রেপোজিশনের, অনের পরে বসে দ্য সোফা, দ্য সোফা। ওকে, তাহলে অনের পরে বসছে দ্য সোফা। ওকে, যদি আমি একটু ব্যাখ্যা করি, এই স্লিপ এখানে আছে ভার্ব, ভার্বের আগে বসছে দ্য ক্যাট, নাউন। আবার এই প্রেপোজিশনের পরে বসছে দ্য সোফা, নাউন। ওকে, দে ভিজিটেড, এই যে ভিজিটেড দ্য মিউজিয়াম, তাহলে এই যে অবজেক্টে বসছে, তাহলে হচ্ছে সাবজেক্টে বসলো, অবজেক্টে বসলো, প্রেপোজিশনের পরে বসলো নাউন। এখন দেখি, শি বিকেম আ লিডার, তিনি একজন নেতা হয়েছিলেন। এই যে বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন আপনার মাথায় তো প্রশ্ন আসবে, লিঙ্কিং ভার্ব আবার কি জিনিস? ওয়েট করতে হবে একটু। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব ইংলিশে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। জাস্ট ইনফরমেশনটা মাথায় রেখে দেন যে লিঙ্কিং ভার্ব বলতে পৃথিবীতে কিছু একটা আছে, জানবো এটা ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে এই বিকেমটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এরপরে বসতে আর লিডার। ওকে, এখানে এই আর লিডার দুটো মিলে একটা ওয়ার্ড, হ্যাঁ, হয়ে গেছে। আমরা শিখবো একটু পরে এটা। তাহলে একটু মাথায় সেট করে ফেলতে হবে, কারণ পুরো সকল জিনিসকে আমি ছোট করে একেবারে শর্ট করে ফেলেছি আপনাদের শেখানোর জন্য। নাউন কয়টা প্লেসে বসে মাথায় সেট করতে হবে, এবং এটা হবে একটা সহজাত গুণাবলী। নাউন কোথায় বসে এটা আপনাকে শিখে শিখে বলতে হবে। যে যে ইংলিশ শিখতে চায়, যে পড়তে চায়, এমন কোনো ছেলে দরকার নাই যে নাউনের পজিশন তার সবসময় মনে থাকবে না। একটা শিক্ষার্থীর নাউনের পজিশন সবসময় মনে থাকতে হবে। সে ভুলে যাবে, সে খাতা থেকে আবার দেখে তাকে বলতে হবে। এটা আমি, এই ধরনের শিক্ষার্থী আমি চাই না। আমি চাই নাউনের সংজ্ঞা, তাকে যদি আমি টয়লেটে যাওয়ার সময় জিজ্ঞাসা করি এই নাউন কয়টা প্লেসে বসে, তোমাকে ইনস্ট্যান্ট বলতে হবে। কথা বুঝতে পেরেছ? নাউন 4টা প্লেসে বসে, ভার্বের আগে, ভার্বের পরে, প্রেপোজিশনের পরে, আর হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্ব কি পরে জানবো, সমস্যা কোথায়? 4টা প্লেস। ওকে, আমরা এখন আরেকটা ইনফরমেশন জেনেছি, সেটা কি? সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার কি। নাউন, ভার্ব, নাউন, মডিফায়ার, মডিফায়ার, ব্যাস, ইনাফ। 3টা ইনফরমেশন ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি। হ্যাঁ, তাহলে নাউনের জিনিস আপাতত এই পর্যন্তই লাগবে, আর লাগবে না। ওকে, এখন আমরা জানবো চমৎকার একটা টপিক, ডিটারমিনার্স। এটা খুব অবহেলিত। আমাদের একাডেমিক সিলেবাসে ডিটারমিনার্স নিয়ে একেবারে কথা বলা হয় না, যতটা কথা বলা হয় আর্টিকেলস নিয়ে। আমার মনে হয় একাডেমিক সিলেবাসগুলোতে আর্টিকেলসের পরিবর্তে ডিটারমিনার চ্যাপ্টারটা দেওয়া উচিত ছিল। তাহলে শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ টপিকটা না শিখাতে সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং পারে না, তারা সব মুখস্থ করে। আরেকটা কথা, আমাদের মাঝে একটা প্রচলন রয়েছে যে আমি পরীক্ষায় প্যারাগ্রাফে 8-এ 8 পেয়েছি অথবা 10-এ 10 পেয়েছি। আপনি যদি কোন একটা বই থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করেন, যদি এটা আপনি হুবহু দিয়ে আসেন, আপনি মনে রাখবেন যে আপনি যে ফুল মার্কস পেয়েছেন এই নাম্বারটা আপনার নিজের না, ওই বইটা যে লিখেছে তার নাম্বার। তো অন্যের নাম্বার কয়দিন আপনি বলে বেড়াবেন? অন্যের নাম্বার কতদিন নিয়ে আপনি গর্ব করবেন? আপনি নিজে কি লিখেছেন বানিয়ে বানিয়ে? লেখেন নাই তো, তাহলে ওই নাম্বার আপনার হলো কিভাবে? হ্যাঁ, এটা লিখে আপনি সার্টিফিকেট একটা পেয়েছেন, সার্টিফিকেটটা আপনার, কিন্তু যোগ্যতা তো আপনার না। যোগ্যতা কার? ওই লেখকের, তাই না? ওই লেখক একটা প্যারাগ্রাফ লিখে সে আপনাকে বই সেল করেছে, আর্ন করেছে তার যোগ্যতা দিয়ে, আর আপনি লিখেছেন, মুখস্থ করছেন, অ্যাপ্লাই করছেন, 10-এ 10 পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। হ্যাঁ, আপনার এটা একটা অ্যাচিভমেন্ট হয়েছে, কিন্তু আপনার কোনো যোগ্যতা বিল্ডিং হয় নাই। যোগ্যতা বিল্ডিং কখন হবে? যদি আপনি নিজ থেকে একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, অথবা একটা ইংলিশের কোনো বই এনে নিজে পুরো বইটা নিজ থেকে পড়তে পারেন তৃপ্তি সহকারে, তখন সেটা আপনার হবে। আসেন, আমি এখন শিখবো ডিটারমিনার্স। এই ডিটারমিনার গুলো একটু বলি। ধরেন কোনো বাসায় যদি একটা, দেখেন আকাশ বার্তা, হ্যাঁ, এক সময় তো আমাদের অ্যান্টেনা ছিল, আমরা অ্যান্টেনা লাগাইতাম
যেখানে টিভি থাকতো, আকাশ বার্তা অথবা অ্যান্টেনা আছে, তাহলে বোঝা যায় কি ওই পাশে টিভি আছে। ঠিক একইভাবে ডিটারমিনার গুলো নাউনের আগে বসে। আবার বলছি, দেখেন এই কথাটা আপনাকে আমার বুঝাইতেই হবে, কোনো বিকল্প নাই। এটা না বুঝিয়ে আমি সামনে এগোতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। দেখেন তো, যেমন বয়, বয় বয় হচ্ছে নাউন একটা, আমাকে কি করতে হবে, বয়ের আগে এই বয় বসাইতে হবে, আ বয়। তাহলে এটা কাকে বোঝাচ্ছে, বয়কে বোঝাচ্ছে। ওকে, অন দা সোফা, সোফা। এখন আমি আপনাকে বলছি যে অন বসছে কার আগে, দিয়ের আগে আর সোফার আগে, বলেন তো। আপনার তো খালি চোখে দেখা যায় যে অন বসছে দায়ের আগে, কিন্তু না, এই দা বসছে সোফার জন্য, পুরোটা মিলে হচ্ছে একটা মাত্র ওয়ার্ড হয়ে গেছে। তাহলে এই যে একসাথে হয়েছে, এই যে শব্দটাকে বলা হয় ডিটারমিনার। এই শব্দটা, দা শব্দটা কাকে বুঝাইছে, সোফাকে বুঝাইছে। সোফা, দা কাকে বুঝাইছে, সোফাকে। তাহলে এই নাউনের আগে একটা শব্দ বসে, বৈশা ওই নাউনটাকে সীমিত করে, ছোট করে, মাঝে মাঝে বড় করতে পারে, তবে ছোট করে বেশি, নির্দিষ্ট বা সীমিত করে, তাকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনার সংজ্ঞাটা খাতে লিখে ফেলতে হবে, যে শব্দ নাউনের আগে বসে। মনে রাখবেন, ডিটারমিনার কখনোই নাউনের পরে বসতে পারে না, আগেই বসাইতে হবে। নাউনের আগে বসে, বসে কি করে, নাউনকে ছোট করে ফেলে, নির্দিষ্ট করে ফেলে, সীমিত করে ফেলে, ওই শব্দটাকে বলা হয় ডিটারমিনার্স। তাহলে ডিটারমিনার্স কার আগে বসে, উত্তর নাউনের আগে বসে। ওকে, তাহলে আমরা ডিটারমিনার সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম। হ্যাঁ, ডিটারমিনার খাতায় লিখে ফেলেন, ডিটারমিনার নাউনের আগে বসে। স্ট্রাকচার দেখি আমরা একটু। ও, আরেকটা কথা মনে রাখতে হবে, ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ বংশের। কোন বংশের, অ্যাডজেক্টিভ বংশ এগুলো। হ্যাঁ, ওকে, ডিটারমিনারের পরে কে বসে, নাউন বসে। আবার ডিটারমিনারের পরে মাঝখানে গ্যাপ হয়ে নাউন বসতে পারে, এই গ্যাপটা কিন্তু অন্য একটা ওয়ার্ডের। আবার প্রি ডিটারমিনার, রেগুলার ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার এবং নাউন। দেখি আমরা একটু সামনের দিকে এগোচ্ছি আমরা। হ্যাঁ, আমরা ওইটা পরে শিখবো, আগে আমরা ডিটারমিনারের আবার 7টা ধরন আছে, 7 টাইপস অফ ডিটারমিনার্স। একটু খাতায় লিখে ফেলতে হবে। হ্যাঁ, আসেন চলেন তাহলে আমরা যাতে কোনো আউলিয়া না ফেলি, এই মুহূর্তে আমি ডিটারমিনার টপিকে আমি যেটা আপনাকে শিখিয়েছি এই পর্যন্ত, শুধু সংজ্ঞাটা মাথায় রাখবেন, বাকি সব চিটার মতো করে হ্যাঁ উড়িয়ে দিবেন। ডিটারমিনার কাকে বলা হয় এটা। ওকে, এখন শিখবো আমরা ডিটারমিনার কত প্রকার, এটা মাথায় রাখতে হবে। আসেন, ডিটারমিনার হচ্ছে 7 প্রকার: আর্টিকেলস, পজেসিভস, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার্স, নিউমেরাল, টাইমস আর ইন্টারোগেটিভস। এই 7টা আপনাকে টানা মুখস্থ করে ফেলতে হবে। ডিটারমিনার 7 প্রকার, ডিটারমিনার 7 প্রকার: আর্টিকেলস, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, নিউমেরাল, টাইমস এন্ড ইন্টারোগেটিভস। মুখস্থ করে ফেলতে হবে, খাতায় লেখেন, মুখস্থ করা শুরু করেন। ডিটারমিনার 7 প্রকার, ডিটারমিনার 7 প্রকার: আর্টিকেলস, পজেসিভ, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার্স, নিউমেরাল, টাইমস এন্ড হচ্ছে ইন্টারোগেটিভস। খাতায় লিখে ফেলেন জলদি করে, লিখেন এবং মুখস্থ করেন। লিখে লিখে মুখস্থ করতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে। ওকে, আপনারা পজ দিয়েও লিখে ফেলতে পারেন, তাই না? ওকে, তাহলে ডিটারমিনার 7 প্রকার, এটা মাথায় আমাদের রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই 7 প্রকার ডিটারমিনারের মধ্যে বস কারা? বস হচ্ছে এই 3টা। এই 3টা হচ্ছে আসল ডিটারমিনার্স, আর এই 3টা হচ্ছে নকল মানে ভুয়া। মানে এগুলাকে বলে রেগুলার ডিটারমিনার্স। ওকে, আর এগুলাকে বলে ইররেগুলার। এগুলো থাকতেও পারে, নাও থাকে, কিন্তু এইগুলো বেশি বেশি বসে। এই যে আর্টিকেলস, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ। ওকে, ডিটারমিনার, ডিটারমিনার হ্যাঁ, ডিটারমিনারের আগেও বসতে পারে আরেকটা ডিটারমিনার, এটাকে বলে প্রি ডিটারমিনার।
আবার ডিটারমিনার পরেও বসতে পারে আরেকটা, তাকে বলে পোস্ট ডিটারমিনার, এরপরে নাউনটা বসতে পারে। তাহলে ডিটারমিনার গুলো যে 7টা, এই 7টার মধ্যে আবার 3টা কোয়ালিটি আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পোস্ট। ডিটারমিনারের আগে বসে প্রি ডিটারমিনার আর পরে বসে পোস্ট ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনার 3টা বসতে পারে। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আপনাদের, হ্যাঁ, আশা করি বুঝে যাবেন। চলেন তাহলে বলি, যেমন দিস বয়েজ আর ভেরি ক্লেভার। এই যে বয় হচ্ছে নাউন, দিস বয়েজ রেগুলার ডিটারমিনার্স। এরপরে দেখেন আমি আরেকটা বলতেছি, অল দিস বয়েজ। এই যে দিস বয়েজ তো বললাম, সাথে একটা অল দিয়ে দিলাম। দিস বয়েজ হচ্ছে, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ রেগুলার, আবার অল দিস বয়েজ অল, তাইলে এইটাকে বলে প্রি ডিটারমিনার, এটাকে বলে রেগুলার ডিটারমিনার। এরপরে আমি আরেকটা ওয়ার্ড দেখি, অল দা 3 গার্লস, দেখছেন? তাহলে যে 3টা ডিটারমিনার এখানে, তাহলে এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে প্রি, আর এই 3 হচ্ছে পোস্ট, আর এটা হচ্ছে নাউনটা। এই যে অল দা 3 গার্লস, এই 3জন বালিকার সবাই আর বিউটিফুল, সবাই সুন্দরী। তাহলে আমি কাজ করি, এত ঝামেলায় যাচ্ছি না আপনাদের, আমি একটু মুখে মুখে বলে দিই ডিটারমিনার কাকে বলা হয়। এই সংজ্ঞাটা আপনার মাথায় সেট করে ফেলতে হবে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান। নাউনের আগে বসে নাউনকে ছোট করে দেয়। ডিটারমিনার কত প্রকার? আনসার হচ্ছে 7 প্রকার। 7 প্রকার নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই 7 প্রকারের মধ্যে আবার কিছু আছে রেগুলার ডিটারমিনার, আর কিছু আছে প্রি ডিটারমিনার, আর কিছু আছে পোস্ট ডিটারমিনার। এর মানে হচ্ছে রেগুলার ডিটারমিনার আগেও আরেকটা বসতে পারে, পরেও আরেকটা বসতে পারে। ওকে, ডিটারমিনারের গুচ্ছ যাকে বলা হয়। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আপনাকে খাতায় লিখে মুখস্থ করতে হবে। এখন আমরা যে ম্যাজিকে যাব, সেই ম্যাজিকটা হচ্ছে ডিটারমিনার ড্রিল। ডিটারমিনার ড্রিল এটা প্রত্যেককে মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এটাই হচ্ছে আমার তৈরি করা ড্রিল, ডিটারমিনার ড্রিল। আপনাকে 3টা ড্রিল শিখতে হবে। if you want to write anything, you have to memorize 3 drills. First of all, determiner drills, then preposition drills, আর 3 নম্বরটা হচ্ছে connectors drills। এই 3টা ড্রিল আপনাকে মুখস্থ করতে হবে। যদি আপনি 3টা ড্রিল মুখস্থ না করেন, আপনার দায়িত্ব আমি নিতে পারবো না। জি, 50%। আমি আপনাকে 50% রেসপন্সিবিলিটি নিচ্ছি, আর আপনাকে নিতে হবে 50%। আসেন ডিটারমিনার ড্রিলটা আমরা দেখি একটু। হ্যাঁ, এই যে আমার বন্ধুরা, আপনারা সবাই এই শব্দগুলোকে টানা মুখস্থ করে ফেলতে হবে। এ এন দি, মাই, আওয়ার। আমি একটু দেখাচ্ছি ডিটারমিনার এই এন দি, মনে আছে তো? ডিটারমিনার কোথায় বসে? নাউনের আগে বসে। হ্যাঁ, ওকে। এ এন দি, মাই, আওয়ার, ইউ, দেয়ার, ইজ, হার, ইটস, মিনাস, গার্লস, ওয়ান্স, এইগুলো। দিস, দ্যাট, দিস, দোজ, এই আসল, এইগুলো হচ্ছে আসল ডিটারমিনার্স। ম্যাক্সিমাম 90% এরাই বসে। এটাই, যদি কারো সবগুলো শিখতে কষ্ট হয়, 3টা শিখে ফেলার আগে। এ এন দি এভাবে, এ এন দি, মাই, আওয়ার, ইউ, দেয়ার, হিজ, হার, ইটস, মিনাস, গার্লস, ওয়ান্স, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা, এরপরে সাম, এনি, নো, এভরি, ইচ, আইদার, নাইদার, সেভারাল, much, many, more, most, few, fewer, fewest, the fewest, a few, the few, little, less, least, the least, a little, the little, one of the, a lot of, lots of, some of, plenty of, a great of, a good deal of, none of, a bit of, thousands of, millions of, the majority of, a minority of, a number of, half of, enough, other, another, next, last, 1, 2, 3, first, second, third, দেখছেন? মনে রাখবেন 1, 2, 3, first, second, third, twice, double, half, many times, what, how many, what, how many, how much, which এবং whose, বন্ধুরা
এটা সকলকে খাতায় হুবহু লিখে ফেলতে হবে। পজ করেন এবং পুরোটা লিখে ফেলুন। এই এই যে ম্যাজিক্যাল স্ট্রাকচার, এটা আপনাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আমি একটু বলছি, বাংলাদেশের 90% শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা তার ছেলে মেয়েদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট করায় না। আমি আপনাদের আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আমি একজন টিচার, 2002 থেকে আমি এই প্রফেশনে রয়েছি। আমার শত শত শিক্ষার্থীকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং করিয়েছি। কিভাবে করিয়েছি? একটা চমৎকার মেথড আমি ফার্নিশ করেছি। ঠিক এই ডিটারমিনার ড্রিলটা শিখলে আপনার ইংরেজি শেখার যাত্রা আপনি 50% এগিয়ে যাবেন। মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আশা করি আপনি পজ দিয়ে লিখে ফেলেছেন। ডিটারমিনার ড্রিলগুলোকে, এই ড্রিলটা আপনাকে টানা মুখস্থ করে ফেলতে হবে। এই অ্যান্ড দি, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, মিনাস, গার্লস ওয়ান্স, ওকে, গার্লস ওয়ান্স, দিস, দ্যাট, দিস, দোজ, তারপর হচ্ছে ইচ, সাম, এনি, নো, সাম, এনি, নো, এভরি, ইচ, আইদার, নাইদার, সেভারাল, মাচ, মেনি, মোর, মোস্ট, ফিউ, ফিয়ার, ফিউয়েস্ট, the fewest, a few, the few, little, less, least, the least, a little, the little, one of the, a lot of, lots of, some of, plenty of, a great of, a good deal of, none of, a bit of, thousands of, millions of, the majority of, a minority of, a number of, an amount of, a drop of, a couple of, all of, both, whole, the whole of, half, half of, enough, other, another, next, last, 1, 2, 3, first, second, third, twice, double, half, many times, what, how many, how much, what, how many, how much, which এবং whose। জি বন্ধুরা, আমি আপনাদেরকে ডিটারমিনার সম্পর্কে একটু একটু পিছন থেকে টেনে আনছি। ডিটারমিনার সংজ্ঞাটা শিখতে হবে। ডিটারমিনার 7 প্রকার, এবং 7 প্রকারের মধ্যে আবার 3টে ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ফ্রি এবং হচ্ছে পোস্ট। আর ডিটারমিনার ড্রিলটা আপনাদের সকলকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা ডিটারমিনার সম্পর্কে এই ব্যাপারটাও একটু মাথায় রাখতে হবে। কিছু নাউন আছে যাদের আগে ডিটারমিনার বসে না। আমি আবার বলছি, কিছু নাউন আছে, বিশেষ করে আর্টিকেলস এর ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা অনেক কাজে লাগবে। এমন কিছু নাউন আছে যাদের আগে ডিটারমিনার বসে না। একটা কথা মনে রাখতে হবে, কথা আছে না, সোজা আঙ্গুলে গি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। যাদের আগে ডিটারমিনার বসে না, কিন্তু এদেরকে যদি নির্দিষ্ট করে বোঝায়, তখন সেখানে ডিটারমিনার বসতে পারে। আর্টিকেলের ক্ষেত্রে আপনি ব্যাপারটা চিন্তা করতে পারেন। যেমন আপনি এটাও বলতে পারেন আর্টিকেল বসে না কোথায়। উত্তর হচ্ছে প্রপার নাউনে আর্টিকেল বসে না। প্রপার নাউন কি? যেমন আমার নাম সোহেল, প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঢাকা, প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে যদি কোনো কিছু নাম ধরে বলা হয় তাকে বলে প্রপার নাউন। যেমন লালবাগ, আজিমপুর, এগুলো প্রপার নাউন। এদের আগে কোনো আর্টিকেল বসে না, ডিটারমিনারও বসে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না। একটা কথা মনে রাখবেন, ডিটারমিনার 7 প্রকার, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 3টা ওয়ার্ড, এই এন্ড ডি। ওকে, আনকাউন্টেবল নাউন মানে কি? যেগুলো আপনি কাউন্ট করতে পারবেন না, এগুলো বলে আনকাউন্টেবল নাউন। যেমন এয়ার, বাতাস, আপনি কি বলবেন আমি একটা বাতাস খাইছি? এটা বলা সম্ভব? আমি একটা ভাত খাবো বলা সম্ভব? বলেন। একটা গল্প মনে পড়ে গেল, আমি একটু শেয়ার করছি। আমাদের এক স্যার ছিল, আমি যখন আদমজি হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আসলে ছিলাম না, আমি তো আদমজি হাই স্কুলের স্টুডেন্ট। তখন আমাদের একজন টিচার ছিল, উনি একটু একেবারে স্ট্রিক্ট টাইপের ছিল, নামটা ভুলে গিয়েছি। তো উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছেন। হ্যাঁ, দাওয়াতে যাওয়ার পরে তো বললো যে আমাকে 2টা ভাত দাও। তো যে ছেলেটা ভাত মানে দিচ্ছিল, সে একটু মনে হয় দুষ্ট প্রকৃতির ছিল। তো সে তাকে কি করছে, প্লেটে 2টা ভাত দিয়েছে। তো বললো, এই ছেলে এখানে আসো, তুমি 2টা ভাত দিয়েছো কেন? আপনি 2টা ভাত চাইছেন।
অর্থাৎ উনি যে আমাদের সেই টিচার, উনি খুব রাগী টাইপের টিচার। হ্যাঁ, ওই ছেলেটা ফান করেছে, টিচার সেটাকে মানে বেয়াদবি হিসেবে নিয়েছে। সে একটা চট দিয়েছে, বেয়াদব ছেলে, তোমার আব্বা আম্মু তোমাকে আদব কায়দা শিখা নেই। তো ওই ছেলে তো পুরো ভয় পেয়ে গেছে যে আমি জাস্ট ফান করতে গিয়ে আজকে এই অবস্থা। পরে আরো অনেক লোক যখন জড়ো হইল, তখন ওই ছেলেটাকেই সবাই শাসাচ্ছিল যে তুমি এই কাজটা স্যারের সঙ্গে। ওই ছেলে জানতো না যে উনি টিচার। তো যাই হোক, দুইটা ভাতের কথা এই জন্য বললাম, দুইটা ভাত এটা জাস্ট ফান করে হবে, কিন্তু ভাতের আগে কখনোই আর্টিকেল বসবে না। রাইসের আগে আর্টিকেল বসানো পসিবল না, কারণ রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাতাস আনকাউন্টেবল নাউন, তেল আনকাউন্টেবল নাউন, ওয়াটার পানি আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসাবো না আমরা, মানে ডিটারমিনার বসাবো না। আর প্লুরাল নাউনের আগেও আমরা আর্টিকেল বসাবো না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণগত, যেমন অনেস্টি, অনেস্টি, ওকে, এই টাইপের নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর হচ্ছে মিলস, আহার, যেমন ব্রেকফাস্ট। আর ভাষার নামের আগে আর সাবজেক্ট নামের আগে, মানে বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, এগুলোর আগে। তাহলে তোমরা কিন্তু একটু কষ্ট করে এইটু লিখে রাখো, আর্টিকেলস তোমার কাজে লাগবে। হ্যাঁ, এদের আগে আর্টিকেলস দিব না। আর আর্টিকেলস হচ্ছে ডিটারমিনার বংশের একই কথা। তো চলো আমরা এক্সাম্পল দেখে নিই একটু। হ্যাঁ, এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখি একটু। ঢাকা ইজ আ ক্রাউডেড সিটি। যে ঢাকা, আর্টিকেল বসাই নেই। দা ঢাকা of the 19th century was very different। এই তাহলে আমি যখন এই যে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তখন সেখানে কিন্তু আর্টিকেল বসেছে। অর্থাৎ সাধারণভাবে প্রপার নাউনে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝাইলে বসতে পারবে। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। তাহলে ওয়াটার আগে আর্টিকেল বসলো না। দ্য ওয়াটার ইন দিস বটল, এই বোতলের পানিগুলো ইজ কোল্ড, ঠান্ডা। তাহলে আবার বসে, দেখছেন, নির্দিষ্ট করে বোঝাইলে বসবে। কার্স, কার্স আর এক্সপেন্সিভ নাওয়াডেজ। দ্য কার্স ইন দ্য শোরুম, এই শোরুমের গাড়িগুলো, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু পরের বার বসলো। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, ভালো কথা। দ্য অনেস্টি হি শোড, সে যা অনেস্টি দেখিয়েছে, ইমপ্রেসড এভরিওয়ান, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। উই হ্যাড ব্রেকফাস্ট আর্লি, আমরা খুব আর্লি নাস্তা করেছিলাম। দ্য ব্রেকফাস্ট উই হ্যাড দিস মর্নিং ওয়াজ ডিলিশিয়াস। দেখছেন, নির্দিষ্ট করে বোঝানোর ফলে পরের বার কিন্তু দা বসলো, আগের বার বসেনি। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, ভালো কথা। দ্য হি মাস্টার্ড, তিনি খুব ঝানু। দ্য ইংলিশ অফ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ারের ইংলিশে খুবই ঝানু। অর্থাৎ শেক্সপিয়ার কোন ভাষায় কোন টোনে কথা বলে সেটা ভালো বুঝে। ওকে, ম্যাথ ইজ ডিফিকাল্ট ফর সাম স্টুডেন্টস। তাহলে ম্যাথের আগে আর্টিকেলস বসলো না, কিছুই বসলো না। শি ফেইলড দ্য ম্যাথ এক্সাম, সে ম্যাথ পরীক্ষা ফেল করেছে। তাহলে বন্ধুরা একটু জিনিস মাথায় রাখতে হবে, নাউনের আগে আর্টিকেল, নাউনের আগে ডিটারমিনার বসাতেই হবে। ডিটারমিনার বসানো ছাড়া নাউন কখনোই বসে না। তবে 6টা ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে। কি কি বলেন তো? প্রপার নাউন, একটু মাথায় রাখেন, কি কি বলেন তো? এই যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, প্লুরাল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন, মিলস, ল্যাঙ্গুয়েজেস এন্ড সাবজেক্টস। এদের আগে আমরা কি বসাবো না? উত্তর, এদের আগে আমরা ডিটারমিনার বসাবো না। তাহলে ডিটারমিনার না বসিয়েও নাউন হতে পারে, তবে 95% নাউনের আগে ডিটারমিনার বসাতেই হবে। আই থিঙ্ক ডিটারমিনারের পর্ব আমি শেষ করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, তোমরা এতক্ষণে ডিটারমিনার সম্পর্কে জেনেছ, তাই না? আমরা কিন্তু নাউন সম্পর্কেও জেনেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিটারমিনার নাউনকে আমরা একসাথে করে দিব, এটাকে বলা হয় নাউন গ্রুপ। আরেকটা কথা বলে রাখি, আমাদের অ্যাজ ইউজুয়াল গ্রামার বইগুলোতে একে অনেকেই বলে নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ বললে তুমি ভয় পেয়ে যেও না, কিন্তু আমি আমার মতো করে নাম দিয়েছি নাউন গ্রুপ। আসো, নাউন গ্রুপ কি? সেটা হচ্ছে
যেমন ধরো ঠিক এইভাবে নাউন একা বসতে পারে, আবার দল নিয়েও বসতে পারে। নাউন যখন দল নিয়ে বসে তখন দেখো কিভাবে বসে, এই যে ডিটারমিনারটা ধরবে আর নাউন বলবে, যেমন আগার, হুম, আগার। আবার ডিটারমিনার থাকবে অ্যাডজেক্টিভ এবং নাউন, যেমন আ বিউটিফুল গার্ল, হুম, এই যে এরকম ডিটারমিনার থাকবে, অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে, আ ভেরি বিউটিফুল গার্ল। হ্যাঁ, তাহলে নাউন গ্রুপ তৈরি হয় কি দিয়ে বলো তো? ইয়েস, নাউনের আগে যখন ডিটারমিনার থাকে তখন ওই শব্দটিকে আমরা নাউনের দল বলি। কার দল বলি? নাউনের দল। বলতো নাউনের দলের মাথায় কি থাকে? নাউন থাকে শেষে, আর লেজ ডিটারমিনার থাকে, আর পেটে কি থাকে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি আমরা পরে জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাজটা হচ্ছে নাউন গ্রুপ নিয়ে বোঝা। চলো চলো আমরা দেখি মোটা লোকটা, দ্য ফ্যাট ম্যান। দ্য ফ্যাট ম্যান, দেখছো ওই যে দ্য ফ্যাট ম্যান, সেই মোটা লোকটা, দ্যাট ফ্যাট ম্যান। ওকে, একটি লম্বা গাছ, আর টল ট্রি। তিনটি সুন্দর মেয়ে, সুন্দরী হবে তাই না? তিনটি সুন্দরী মেয়ে, থ্রি বিউটিফুল গার্লস। একটি সুন্দরভাবে সাজানো ঘর, আ বিউটিফুলি ডেকোরেটেড হাউস। মসৃণ ভাবে পলিশ করা একটি টেবিল, আ স্মুথলি পলিশড টেবল। সুন্দরভাবে রং করা একটি বাড়ি, আর নাইসলি পেইন্টেড হাউস। এই যে ওকে ডান। তোমরা কিন্তু খুব চালাক হয়ে যাবে। নাউন গ্রুপ শুরু হবে কি দিয়ে? ডিটারমিনার দিয়ে। হ্যাঁ, যারা ডিটারমিনার গুলো শিখে নাই তারা কিন্তু এই পর্বে এসে বারবার হোঁচট খাবে, কারণ ডিটারমিনার না জানলে তুমি নাউন গ্রুপ চিনতে পারবে না। তাহলে নাউনের দল, নাউনের দল শুরু হয় কি দিয়ে? ডিটারমিনার দিয়ে। শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। মাঝখানে কি থাকে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই স্লোগানটা মাথায় সেট করে ফেলো। ঠিক আছে, 8টা ক্লাসে আমি সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীকে কনফার্মেশন দিচ্ছি, আমি আমার এই ডাকডোল বাজাতেই থাকবো। যাদের উপরে আল্লাহর রহমত করবে তারা অ্যাডমিশন নিবে, আর যাদের উপরে আল্লাহ রহমত করবে না তারা ভর্তি হবে না। তারা সারা জীবন খেটে ইংলিশ শিখবে, আর 1 মাসে ইংলিশ শিখাবে ইনশাল্লাহ। এটা এটা আমি মনে করি, আমার টিচার যদি আমাকে 1 মাসে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাতে পারতো তখন আমি এটাকে রহমত হিসাবে চিন্তা করতাম, কিন্তু আমাকে অনেক দিন খেটে এই ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট করতে হয়েছে। তাহলে যাদের উপরে রহমত আল্লাহর রহমত মানে বর্ষণ করবে তারাই এই কোর্সটা করবে, আর যাদের উপরে রহমত বর্ষিত হবে না তারা এই কোর্সটা করবে না। তারা অনেক কষ্ট করে তাকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, এমন কোন শিক্ষক যদি থাকে তুমি তাকে অনার করবে, কিন্তু বাংলাদেশে একটা শিক্ষকও ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং স্কিলের কোনো কৌশল শিখাচ্ছে না। আমি অনেক পরিশ্রম করে এই কোর্সটাকে ডেভেলপমেন্ট করেছি শুধুমাত্র আপনাদের ডেভেলপমেন্টের জন্য। কি? রিডিং অ্যান্ড রাইটিং। আমি 100% কনফার্মেশন দিচ্ছি, এই কোর্স কমপ্লিট করার পরে এমন কোনো শিক্ষার্থী থাকবে না যে আমার ভক্ত হবে না। জি, সে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ওকে, আসো তাহলে শুরু করি। আমরা নাউন গ্রুপ শিখে গেলাম। নাউন গ্রুপ শিখে গেলাম, তাহলে চলো। হ্যাঁ, ফাইন্ড আউট নাউন গ্রুপস এই পর্ব তোমাদের কিন্তু তোমাদের এটা তোমরা এটা ফাইন্ড আউট করবে। তবে এর আগে তোমরা যদি এই পর্বটাতে চলে এসো তাদেরকে বলবো আগে তোমরা একটু পজ দিয়ে টানা ডিটারমিনার গুলো মুখস্থ করে ফেলো, তারপরে শুরু করো। ওকে, আসো শুরু করি আমরা। ফাইন্ড আউট নাউন গ্রুপস। চলো আমরা নাউন গ্রুপ গুলো চিন্তা করি। ওকে, এই মাই ফ্রেন্ড সাজ্জাদ পাইছো? এই যে মাই ফ্রেন্ড সাজ্জাদ, দেখছো? মাই দিয়ে চিনতে পেরেছি। তাহলে মাই ফ্রেন্ড সাজ্জাদ, এইটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন, আর এই প্যাটে কি আছে? ফ্রেন্ড। স্যার ফ্রেন্ড না নাউন? ব্যাপারটা নাউন হইলেও কি হবে, কিন্তু আছে কোথায়? নাউন ডিটারমিনার প্যাটে আছে, প্যাটে যা আছে সব হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাপারটা কি বোঝা গেল? ডিটারমিনার কোথায় বসে? নাউনের আগে বসে। ওকে,
ডিটারমিনার আর নাউনের প্যাডে কি পাওয়া যাবে? গুতা মারলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে অথবা অ্যাডভার্ব পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, শিখলাম এটা। আই ওয়াজ সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। যেটা এই যে দ্য রেলওয়ে স্টেশন, এই দ্য রেলওয়ে স্টেশন কয়টা ওয়ার্ড? উত্তর একটা ওয়ার্ড। তাহলে ডিটারমিনার গ্রুপ, ডিটারমিনারের দল কয়টা ওয়ার্ড হিসেবে আমরা তাকে সম্মানিত করবো? উত্তর একটা ওয়ার্ড। তাকে বলে ফ্রেজ, গুচ্ছ, নাউন ফ্রেজ। আমি নাম দিয়েছি নাউন গ্রুপ। ওকে, আমরা এখন ফাইন্ড আউট নাউন গ্রুপস। আমি নাউন গ্রুপগুলোকে বের করছি। আই কেম টু সি হিম অফ। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার, হিজ শুরু করলাম, হিজ এল্ডার সিস্টার্স হাউস। এটা এই যে দেখো, তিন নাম কি দিয়ে? হিজ দিয়ে, আর শেষ হয়েছে কি দিয়ে? হাউস দিয়ে। It was very crowded in the station. There was a long line. A long line. Yeah. The ticket counter. The ticket counter. A woman. A woman was standing in the queue. Queue means line per shari. She was holding her child's hand. Her থেকে শুরু করে her child's hand এটাই পর্যন্ত। A group. Okay. Of artistol. An old couple. A quiet place. এটা। Okay. The wedding room was crowded. I saw one man trying to carry the 3 heavy suitcases. A young lady on a bench, her luggage, one corner, a magazine. My friend, a newspaper stall, a crowd, my friend's train, the train, his suitcase, each other. You can say each other. Okay. বন্ধুরা, তোমরা কি করলে? নাউন গ্রুপগুলো খুঁজে বের করলে। আমি আবারও বলছি, তোমরা যারা ডিটারমিনার ড্রিল মুখস্থ করো নাই, আল্লাহ তোমাদের বিচার করবে, মনে রাখবা। ডিটারমিনার ড্রিলটা মুখস্থ করো, আমার এই কোর্সটা মনোযোগ দিয়ে করো, আর ধুমাইয়া নিজ থেকে বাক্য লিখো, এবং যে কোনো বই, ইংলিশ বই পড়া চিন্তা শক্তিকে বৃদ্ধি করে নিজের ভবিষ্যতের ফোকাসকে বৃদ্ধি করো। এটাই তোমাদের জন্য আমার দোয়া রইল। আমরা এতদিন ধরে, এত বছর ধরে যেভাবে ক্রমান্বয়ে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট করেছি, আমি তোমাকে দিচ্ছি মাত্র 1 মাসে। তুমি আমার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। আর আল্লাহর কাছে, আল্লাহর যেই তোমাকে রহমত দিয়েছে, তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহ তাআলার কাছে। তুমি নিশ্চিত মনে রাখো, এটা আমার টপ সিক্রেট একটা কোর্স প্রোগ্রাম। প্রত্যেকটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার মনের মতো করে আমি সাজিয়েছি, একেবারে ডিফারেন্ট একটা ওয়ে। তুমি নিশ্চিত থাকো, মাত্র 8টা ক্লাস, 8টা ক্লাসে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং রিডিং ডেভেলপমেন্ট হবেই নিশ্চিত। আমি এমন কোনো কৌশল তৈরি করি না যে কৌশল আগে কেউ তৈরি করে ফেলেছে। সুপার এক্সক্লুসিভ টেকনিক্স রয়েছে এই 8টা ক্লাসের মধ্যে। ওকে, তাহলে নাউন গ্রুপ ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা আরেকটা প্যাসেজ থেকে আমরা নাউন গ্রুপগুলোকে আইডেন্টিফিকেশন করি। চলো এই প্যাসেজ থেকে আমরা নাউন গ্রুপটা আইডেন্টিফিকেশন করি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগী হও, আমি তোমাকে টাইম দেব, তুমি একটু করে পড়ো এবং আমাকে সাহায্য করো। হ্যাঁ, চলো শুরু করি তাহলে। বুলবুল
কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া। দেখেছো এই দা। আসো, এভরি মর্নিং, এভরি, যে 5 o'clock সংখ্যা, দ্য স্ট্রিটস অফ শঙ্কর, পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, leave them in front of their houses. Okay, the beans. Okay, the beans, his van, all jobs, every day, his area, this area, last month, 2 days, the rubbish, the people, their houses, the whole area, the beans, a few days, the whole area, a big dustbin. তুমি এখন থেকে আমি যেভাবে শেখাচ্ছি ঠিক এভাবেই ইংলিশ শিখতে হবে, এভাবেই রিডিং পড়তে হবে। নাউন গ্রুপগুলোকে আলাদা করে ফেলতে হবে, আর নাউন গ্রুপ অনেকগুলো ওয়ার্ড সহ একসাথে হইলে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে, বেশি ওয়ার্ড না। হ্যাঁ, ওকে। ওকে, চলো এই প্যাসেজ থেকে আমরা আগের মতো করে নাউন গ্রুপ আইডেন্টিফিকেশন করবো ইনশাআল্লাহ। লাস্ট ফ্রাইডে মাই বার্থডে, the wishes my best friends, Pushpa, a heavy heart, my eyes, the next morning, a message, my house, the way, this message, my birthday, Pushpa's house, Pushpa's, my friends, all my friends, my birthday কেক পর্যন্ত, a lot of fun, a lot of this great moment, my birthday, my special day. ডিটারমিনার দিয়ে তোমাকে নাউন গ্রুপ চিনতে হবে। নাউন গ্রুপ চিনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, আমার বিশ্বাস তোমার হোল লাইফে কেউ তোমাকে এভাবে ইংরেজি শেখায় নাই। অত্যন্ত কৌশলী এই কোর্সটা, অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো এনজয় করতে হবে এবং প্রত্যেকটা কর্নার পর্যন্ত তোমাকে এনজয় করতে হবে, দেখতে হবে, খাতা লিখে রাখতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমার প্রথম পর্ব, প্রথম পার্ট। ওকে, আশা করি তোমরা সকলেই খুব ভালো মতো করে শিখতে পেরেছ। আর যারা সিনিয়র তাদেরকে অনুরোধ করব, আপনারা এই রুলসগুলো আপনাদের শিক্ষার্থীদেরকে শিখাবেন এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের এই কোর্সের পরে আইএলটিএস এর রিডিং এবং রাইটিং উইল বি ফিনিশড। ফের থাকবে শুধু ভোকাবুলারি, ইনশাল্লাহ এটাও আমরা শিখে ফেলবো ক্রমান্বয়ে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী পাঠে। আল্লাহ হাফেজ। সারা বাংলাদেশে যে কোনো শিক্ষার্থী এইচএসসি, এসএসসি ক্লাস একেবারে 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যাডমিশন স্টুডেন্ট, স্কুল কলেজের টিচার, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রত্যেককে অনুরোধ করব
আমার ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্স রিডিং এর এই কোর্সটিতে ইনভেস্ট করুন মাত্র 2000 টাকা। এই 2000 টাকা ইনভেস্টে আপনার লাইফে বিশাল বেনিফিট বয়ে আনবে। যে সকল টিচাররা চাচ্ছেন আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে আপনি ইংরেজি শিখাবেন, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি একটু ইনভেস্ট করতে হবে। আমি 2000 টাকার নিচে এই কোর্স কারো কাছে সেল দিব না, সরাসরি অথবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক। এই 2000 টাকার ইনভেস্টমেন্ট আপনার লাইফে বিশাল একটা অ্যাচিভমেন্ট বয়ে আনবে। ইউ উইল বি ফেমাস ইন ইউর এরিয়া। যে সকল শিক্ষার্থী চাচ্ছেন আইএলটিএস পরীক্ষায় বসবেন, তাদের জন্য অনুরোধ করছি এই কোর্সটিতে ইনভেস্ট করো। তুমি আইএলটিএস এর রিডিং এবং রাইটিং এ 7 থেকে 8 তুমি অ্যাচিভ করতে পারবে। 7 or 8 ইউ ক্যান অ্যাচিভ। যারা অ্যাডমিশনের জন্য বিভিন্ন জায়গায় কোচিং করছো, তাদেরকে অনুরোধ করব আমার এই কোর্সটিতে ইনভেস্ট করো। তুমি এই কোর্সটি পারচেস করার পরে যখন তুমি আমার 8টি ক্লাস এনজয় করবে, তোমার রিডিং এবং রাইটিং উইল বি কমপ্লিটলি চেঞ্জড। ওকে, আমি যে সকল অভিভাবক মনে করছেন যে আপনার সন্তান কোনো কিছু নিজ থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারছে না, মুখস্থ করছে, তাদেরকে অনুরোধ করব এই কোর্সটি পারচেস করার জন্য। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, খুবই কৌশলে, চমৎকার ওয়েতে এই কোর্সটি সাজানো হয়েছে। এই কোর্সটিকে আমি ফার্নিশ করেছি করোনার সময়, যখন সারা বাংলাদেশের সবাই গৃহবন্দী ছিল, তখন চমৎকারভাবে খুব চিন্তাশীল মস্তিষ্কে একটা শিক্ষার্থীর রিডিং স্কিল, রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে কি কি লাগবে এবং খুবই অল্প সময়ে কিভাবে শিক্ষার্থীরা উইল বি বেনিফিটেড, এটা মাথায় রেখে 1 মাসের এই কোর্সটি প্রত্যেক শিক্ষার্থীকে পারচেস করার জন্য আমি আন্তরিকভাবে সকলকে অনুরোধ করছি। যদি কোনো শিক্ষার্থী, যদি কোনো গার্ডিয়ান, যদি কোনো শিক্ষক মনে করেন এই কোর্স থেকে উপকৃত হচ্ছেন না, আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, তাকে আমি কোর্স শেষে সে আমাকে ইনবক্স করবেন, তাকে আমি টাকা ফেরত দিয়ে দিব। আমি আপনাদের সকলকে দাবি করে বলছি, যদি এই কোর্স থেকে আপনি উপকৃত হন, তাহলে আপনাকে 5টা শিক্ষার্থীকে এই কোর্সটি পারচেস করার জন্য অথবা সরাসরি ক্লাসে এসে অংশগ্রহণ করার জন্য আপনি কাউকে আহ্বান করবেন। এই দাবিটুকু আমি আপনাকে করছি। আমার একটাই চাওয়া, সারা বাংলাদেশের সকল ছেলে মেয়ে নিজ থেকে ইংরেজি লিখবে এবং নিজ থেকে তৃপ্তিমতো যে কোনো বই, ইংলিশ বই সে পড়তে পারবে। এটাই আমার চাওয়া। আমার অনেক পরিশ্রম সার্থক হোক, আমার অনেক পরিশ্রম সার্থক হোক, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি এবং আশা করি যারা এই কোর্সটি করেছেন তারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং আমাকে উইশ করবেন। ধন্যবাদ সকলকে। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্সড রিডিং কোর্সের অত্যন্ত কৌশলে সাজানো এই পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সকলকে এই পর্বে যে পয়েন্টগুলো আপনাকে লিখতে বলবো, এগুলো হুবহু খাতায় লিখে ফেলবেন। সবগুলো পয়েন্ট একসাথে বোঝা পসিবল না। আমি পুরা 8টা ক্লাসের মধ্যে সবগুলো বিষয় ক্রমান্বয়ে বুঝিয়ে দিব এবং আমি ইনফর্ম করছি আপনি খাতায় লিখে ফেলবেন, তারপর আস্তে আস্তে বুঝবো আমরা। ব্যাপক প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের খাতায় লিখতে হবে 9 নাউন্স। হেডলাইন দিবেন 9 নাউন্স। 9টা নাউন রয়েছে। হ্যাঁ, এখন আমরা জেনেছি নাউন কাকে বলা হয়। 9টা জিনিসকে আমি নাউনের মর্যাদা দিব, অর্থাৎ নাউন হিসাবে তাকে আমি সম্মানিত করব। ওকে, কি কি দেখেন তো। প্রথম হচ্ছে নাউন। নাউন যেমন ঢাকা, ঢাকা নাউন। আমি এটাকে সংক্ষেপে এন লিখবো এখন থেকে। আমি পুরো কোর্সে আমি এরপর থেকে নাউন লিখবো না, শুধু এন লিখে যাব। ওকে, এরপরে সিএন। সিএন সিএন মানে হচ্ছে নাউন প্লাস নাউন। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই এখন থেকে আমার খেলা শুরু হয়ে যাচ্ছে। ওকে, যেমন ঢাকা।
যেমন হচ্ছে ঢাকা, ঢাকা, ঢাকা কি নাউন একটা, তাই না? নাউন। আবার সিটি, সিটি নাউন। আমি যদি এখন ঢাকা সিটিকে একসঙ্গে লিখি, ঢাকা সিটি, এটা কি? ঢাকা সিটি দুটা একসাথে হয়ে গেল। এখন যদি কেউ বলা হয় যে এখানে ওয়ার্ড কয়টা, উত্তর দুইটা, কিন্তু আসলে কয়টা? ঢাকা সিটি একটা জিনিস না, এটা একটা কনসেপ্ট না, একটা কনসেপ্ট। ঢাকা সিটি একসাথে হচ্ছে সিএন, কম্পাউন্ড নাউন। আমি বলছি আবারও, কম্পাউন্ড নাউন, সিএম কম POUND, কম্পাউন্ড নাউন। আমরা ডিটেলস যাবো ইনশাআল্লাহ একটু পরে, আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। কম্পাউন্ড নাউন ঢাকা সিটি। আমি যদি অনেকগুলো নাউনকে পাশাপাশি বসাই, এই সবগুলো নাউন মিলে একটা নাউনের মর্যাদা পাবে, তাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন। কি বলবো? কম্পাউন্ড নাউন। আমি এটাকে বলবো সিএন, সিএন। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমরা নাউন হিসাবে কাউন্ট করব হচ্ছে নাউন গ্রুপ, যা আমি আপনাদের ইতিমধ্যে শিখিয়েছি। নাউনের দল, নাউনের দলকে আমরা নাউন হিসাবে কাউন্ট করব। হ্যাঁ, পিএনপি খাতায় লিখে রাখেন, পিএনপি নিয়ে আমরা ইন ডিটেলস যাবো ইনশাআল্লাহ। কোলোকেশন নাউন, প্রোনাউন, আইপি, জেরান্ড, এনসি, এনসি। তাহলে এই 9টা জিনিসকে আমরা নাউনের মর্যাদা দিব। আপনার তো মনে আছে নাউন কয়টা প্লেসে বসে? উত্তর 4টা। এই নাউন 9টা নাউন যে কোনোটা নাউনের জায়গায় বসতে পারে। অর্থাৎ রহিম, করিম, জব্বার, এই ব্যাপারটা মাথা থেকে ফেলে দিতে হবে। নাউন শুধু এরাই না, 9টা জিনিসকে আমি নাউনের সম্মান দিতে পারবো। ক্লিয়ার? 9টা কি কি বলেন তো, মুখস্থ করে ফেলতে হবে। নাউন, কম্পাউন্ড নাউন, এনজি, পিএনপি, কোলোকেশন, প্রোনাউন, আইপি, জেরান, এনসি। মুখস্থ মুখস্থ মুখস্থ। নাউন সিএন, এনজি, নাউন সিএন, নাউন, নাউন সিএন, এনজি, পিএনপি, কোলোকেশন, প্রোনাউন, আইপি, জেরান, এনসি। মুখস্থ করেন। নাউন সিএন, এনজি, পিএনপি, কোলোকেশন, প্রোনাউন, আইপি, জেরান, এনসি। আবার নাউন সিএন, এনজি, পিএনপি, কোলোকেশন, প্রোনাউন, আইপি, জেরান এবং এনসি। এগুলো কি নাউন। পাশে স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, নাউন, 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 ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ডিটারমিনার, নাউন অফ নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রোনাউন, টু V1 প্লাস নাউন, আইএনজি, কানেক্টর প্লাস এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। চলো আমরা একটু এক্সাম্পলে দেখি। হ্যাঁ, ঢাকা নাউন, ঢাকা সিটি একটা ওয়ার্ড, ম্যাঙ্গো ট্রি একটা ওয়ার্ড, আ বয় একটা ওয়ার্ড, আ গুড বয় একটা ওয়ার্ড, আ ভেরি গুড বয় একটা ওয়ার্ড। দ্য রাইস অফ বরিশাল। সবাইকে একটু এটা বলি। হ্যাঁ, এটা একটু বলি। হ্যাঁ, এটা মাথায় রাখেন একটু। হ্যাঁ, মাঝখানে অফ থাকবে, শুধু অফ, অন্য কেউ না, শুধু অফ থাকবে। হ্যাঁ, মাঝখানে কি থাকবে? অফ, অফ থাকবে। এই পাশে নাউন থাকবে, এই পাশেও নাউন থাকবে, মাথায় রেখে দিবেন। আর থাকবে ডিটারমিনার, ডিটারমিনার দ্য রাইস অফ বরিশাল, দ্য রাইস অফ বরিশাল। হ্যাঁ, বরিশালের চাউল। তাহলে এই যে অফ, শুধু অফ, কিন্তু অন্য কোনো ওয়ার্ড না, শুধু অফ। দুই দিকে নাউন থাকবে, মাঝখানে প্রথমে থাকবে ডিটারমিনার। এই যে গুচ্ছটাকে, এই গুচ্ছের নাম দিলাম কি? পিএনপি, পিএনপি, পিএনপি। পিএনপির নামটা সবাই একটু মুখস্থ করে ফেলেন। ডিটারমিনার নাউন অফ নাউন, ডিটারমিনার অফ নাউন অফ, ডিটারমিনার নাউন অফ নাউন, ডিটারমিনার নাউন অফ নাউন। মুখস্থ করেন, ডিটারমিনার নাউন অফ নাউন, শুধু অফ। নাম হচ্ছে পিএনপি। পিএনপির ফুল মিনিংটা আমি একটু আপনাদের লিখে দিচ্ছি। পার্টিটিভ, PARTITIV, পার্টিটিভ নাউন ফ্রেজ, PHRA, পার্টিটিভ নাউন ফ্রেজ, পিএনপি, পিএনপি খাতায় লিখে, বিএনপি না কিন্তু পিএনপি। হ্যাঁ, পার্টিটিভ নাউন ফ্রেজ। ওকে, তাহলে আমরা এটা শিখে ফেললাম, তাই না?
কোলোকেশন। কোলোকেশন নিয়ে আমরা একটু পরেই ডিটেল জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। প্রোনাউন তো আমরা জানি আইপি। আইপি মানে ইনফিনিটিভ ফ্রেজ। আইপি মানে কি? আই এন ইন এফ আই এন আই টি আই, ইনফিনিটিভ ফ্রেজ। পি এইচ আর এ এস, ইনফিনিটিভ ফ্রেজ আইপি। জেরান্ড। আর এনসি, এনসি মানে হচ্ছে নাউন ক্লজ। নাউন, সি এল এ ইউ এস এ, ক্লজ, নাউন ক্লজ। তাহলে এই যে ব্যাপারটা, এখানে আমরা কি শিখতে যাচ্ছি? একেবারে আজান দিয়ে বলতে হবে, চিল্লিয়া চিল্লিয়া। 9টা জিনিসকে আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি। 9টা জিনিস ছাড়া অন্য কাউকে নাউন হিসাবে ব্যবহার করতে পারবো না। এই 9টা জিনিস হচ্ছে নাউন, সিএন, এনজি, পিএনপি, কোলোকেশন, প্রোনাউন, আইপি, জেরান্ড এবং হচ্ছে নাউন ক্লজ। এটাকে আপনার বারবার রিহার্সাল দিতে হবে, বারবার মুখস্থ করতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমার দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে প্রত্যেকটা টপিক আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্স রিডিং এর প্রতি বৃহস্পতিবার 9টা থেকে 10:30 পর্যন্ত আমরা লাইভ ক্লাস কন্টিনিউ করব। সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো। সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী নিজ থেকে ইংরেজি পড়তে পারবে, এই চ্যালেঞ্জ দিচ্ছি, অ্যাকসেপ্ট করুন। যত দ্রুত এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন তত দ্রুত আপনি সফল হবেন। যত আপনি দেরি করবেন তত বেশি আপনি ব্যর্থ হবেন। খুব খুব দ্রুত এই কোর্সটাকে পারচেজ করতে হবে, এবং ক্লাসগুলো শুধু পারচেজ করলে হবে না, অত্যন্ত মনোযোগের সাথে শ্রদ্ধা ভক্তি নিয়ে, যে 1 মাস পরে আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারছি, আমি যে কোনো বই পড়তে পারছি, এই কনফিডেন্ট নিয়ে আপনাকে আমার 8টা ক্লাস এনজয় করতে হবে। ওকে, যদি আপনার কোনো মতেই মনে হয় যে ক্লাস থেকে আপনি উপকৃত হন নাই, জাস্ট আমাকে ইনবক্স করুন। আমি 100% বলছি, সোয়ার বাই গড, আপনার টাকা অবশ্যই আমি ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা একজন শিক্ষকের ওয়াদা। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আমি যেই স্টাইলে শেখাচ্ছি ঠিক এটাকেই আপনাকে অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যে কোনো লেভেলের ইংলিশ এই স্ট্রাকচারের মধ্যে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তাহলে 9টা জিনিসকে আমরা নাউন হিসাবে ইউজ করতে পারি, এটা মাথায় রেখে দেন এবং বারবার মুখস্থ করেন। পাশে এক্সাম্পলগুলো লিখে দেন, পাশে এক্সাম্পল সহ লিখতে হবে। আশা করি আপনারা পজ দিয়ে লিখে নিয়েছেন। এখন আমরা একটু যাব হচ্ছে ইন ডিটেল যাব। এই যে আপনার তো মনে আছে পজিশন অফ 9 নাউন্স, এই যে ভার্বের আগে বসে 9 নাউন, ভার্বের পরে বসে 9 নাউন, এই যে প্রেপোজিশনের পরে বসে 9 নাউন, আর লিঙ্কিং ভার্বের পরে বসে 9 নাউন। তাহলে আমি একটু ডেভেলপমেন্ট করলাম। সেটা কি? আমরা আগে বলতাম নাউন 4 জায়গায় বসে, এখন এটাকে বাদ দিয়ে ফেলতে হবে। 9 নাউন, এই যে 9 নাউন 4 জায়গায় বসে, ভার্বের আগে, ভার্বের পরে, প্রেপোজিশনের পরে, লিঙ্কিং ভার্বের পরে। ব্যাস, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলেন ব্যাপারটা আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রত্যেকটা এক্সাম্পল খাতা লিখে রাখতে হবে। এটাকে যদি আমার ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্স রিডিং এই কোর্সটাকে যদি আপনি অ্যাজ ইউজুয়াল কোর্স মনে করেন, তাহলে জীবনে অনেক বড় ভুল করবেন। এই কোর্সটা একটা আউটস্ট্যান্ডিং কোর্স। প্রত্যেকটা সেন্টেন্স খুবই প্ল্যান করে আমি ফার্নিশ করেছি। প্রত্যেকটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে এবং খাতা লিখে ফেলতে হবে। ক্লিয়ার? আশা করি আমরা এক্সাম্পলটা একটা ফলো করি। হ্যাঁ, নজরুল is called the Shelly of Bangladesh. এই যে নজরুল এখানে নাউন, ঢাকা সিটি is a dusty city, ঢাকা সিটি নাউন হয়ে গেছে। ওকে, আচ্ছা। আর ডেডিকেটেড লার্নার্স বা লার্নার, আর ডেডিকেটেড লার্নার মাস্ট সাকসিড is noun. The decision of the editor is final, of noun.
Pure love is rare noun. Pure love noun. I pronoun. To work is to play. To work প্রত্যেকটি কাজই ইবাদত। ডুইং দ্য ওয়ার্ক ইজ টাফ। ডুইং দ্য ওয়ার্ক নাউন। দ্যাট আমিন ইজ আ গুড বয়, পুরোটা নাউন। খাতায় লিখে ফেলেন এবং দাগ দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, নাউন, ঢাকা সিটি, আর ডেডিকেটেড লার্নার, দ্য ডিসিশন অফ দ্য এডিটর, পিওর লাভ, আই, টু ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, দ্যাট আমিন ইজ আ গুড বয়, এগুলো কি নাউন। নাউনগুলো বসতে কোথায়? ভার্বের আগে। এখন দেখাবো এই নাউনগুলো আবার ভার্বের পরেও বসতে পারে। হ্যাঁ, পরেও বসতে পারে। দেখি আমরা এটা পরে ধাপ কিভাবে বসবে। এই দেখেন, হ্যাঁ, আই নো করিম, আই হ্যাভ আ ম্যাঙ্গো ট্রি। দেখছেন যে ম্যাঙ্গো ট্রি একটা ওয়ার্ড। আই নো আই স্মার্ট বয়, আই নো দ্য নেম অফ এভরি কিড ইন দ্য স্কুল, নাউন। ওকে, আই হ্যাভ পিওর লাভ, নাউন। আই নো ইউ, pronoun. I know to swim is IP. IP. I know swimming. Gerard. Gerard. I know that Nurfa is an intelligent girl. পুরোটা নাউন, পুরোটা কি না, মানে একটা ওয়ার্ড। যতগুলো দাগ দিয়েছি সবগুলো একটা শব্দের সম্মান পাবে, একটা শব্দের সম্মান পাবে। ওকে, তাহলে আমরা প্রেপোজিশনের পরেও বসতে পারে সেটা দেখাচ্ছি একটু। হ্যাঁ, প্রেপোজিশনের পরেও বসে দেখাচ্ছি একটু। চলেন, আই লিভ ইন ঢাকা, অ্যাবাউট বাংলাদেশ ব্যাংক। দেখছেন অ্যাবাউটের পরে বাংলাদেশ ব্যাংক। আই নো অ্যাবাউট আই স্মার্ট বয়। আমি বলি অ্যাবাউট কার আগে বসছে? এর আগে, স্মার্ট বয়ের আগে, পুরো শব্দের আগে বসছে। ওকে, আই নো অ্যাবাউট এ স্মার্ট বয় অফ আজিমপুর। I know about your pure love. I know about him. The speaker is about to begin. About to begin. প্রায় শুরু করে। The speaker is about to begin. I know about stealing my watch. You should pay attention to what? What is পুরোটা যে তুই পরে বসতে, এই যে নাউন, পুরোটা নাউন। ওকে, এনসি। আমি দেখবে এখন এই নাইন নাউন কোথায় বসতে পারে? লিঙ্কিং ভার্বের পরেও বসতে পারে। তাহলে চলেন দেখি। টিচার, স্কুল টিচার, a very talented boy, a piece of cake, he is a strong supporter of human rights. দেখছেন, the winner is he. Her dream is to become a doctor. My hobby is reading. The problem is that he never listen. She never listens. তাহলে মাথায় সেট করে ফেলতে হবে। নাইন নাউন্স কোথায় বসে? সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, প্রেপোজিশনের পরে বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে। নাইন নাউন কারা? ডিটেল জানবো একটু পরেই। কিন্তু এই মুহূর্তে শুধু নাউনের পরিবর্তে নাউন যেখানে বসে, নাইন নাউন সেখানেই বসতে পারে। খাতায় লিখে ফেলতে হবে। আর প্র্যাকটিস পর্বে গেলে এটা এত প্র্যাকটিস করব যে আপনারা বুঝতে বাধ্য থাকবেন। আসতেছি একটু পরেই। থ্যাংক ইউ বন্ধুরা। আশা করি আপনারা নাইন নাউনের কনসেপ্টটা মাথায় গেঁথে নিয়েছেন। যত আগে গেঁথে নেবেন তত আগেই আপনি ফল বয়ে আনতে পারবেন। একটা কথা বলি, একটা স্টুডেন্ট যদি মাস্টার্স ডিগ্রি করার পরে আমার এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করে, তাহলে সে কি জিতলো না ঠকলো? আপনি বলেন তো। সে ঠকলো, কারণ সে ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছে। যদি সে আমার কোর্সটা ছোটবেলা থেকেই পেত, তাহলে সে আরো আগ থেকেই প্রত্যেকটা পরীক্ষা হিট করতে পারতো। তাহলে যত অল্প বয়সে, যত আগে এই কোর্সটা পারচেস করবে, তত আগ থেকে তুমি লাভবান হতে পারবে। জি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এমন একটা কোর্স সারা দেশে কেউই এই পর্যন্ত দিতে পারেনি। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। তুমি রিডিং পড়তে নিশ্চিত পারবে, যে কোনো বই, ওপেন চ্যালেঞ্জ। ওকে।
তাহলে চলো নাইন নাউন কনসেপ্টটাকে আমি তোমাদের একটু বিস্তারিত বলি। হ্যাঁ, নাইন নাউন প্রথম হচ্ছে নাউন তো আমরা শিখেছি। নাউন শেষে হচ্ছে নাউন 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 কম্পাউন্ড নাউন মানে সিএন। চলো আমরা দেখি সিএনটা কি। সিএনটা হচ্ছে এটা দেখো, উই ফর্ম কম্পাউন্ড নাউন্স বাই পুটিং টু ওয়ার্ডস টুগেদার। আমরা যখন দুইটা ওয়ার্ডকে একসঙ্গে লিখবো, হ্যাঁ, টু ক্রিয়েট আ নিউ আইডিয়া। কম্পাউন্ড নাউন্স আর ভেরি কমন ইন ইংলিশ। আচ্ছা, সাম কম্পাউন্ড নাউন্স আর রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, যেমন হুইল চেয়ার, দুটা মিলে একটা হয়ে গেছে হুইল চেয়ার একটা। আ ফিউ আর রিটেন উইথ আ হাইফেন, যেমন টি শার্ট, টি শার্ট দুইটা ওয়ার্ড মিলে একটা হয়েছে। মেনি আর রিটেন অ্যাজ টু ওয়ার্ডস, যেমন ধরো ক্রেডিট কার্ড, বাস স্টপ, দেখেছো দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে গেছে। ওকে, তাহলে নাউন কম্পাউন্ড নাউন একসাথে লাগায় হতে পারে, হাইফেন দিয়ে হতে পারে, আবার দুইটা সেপারেটেড ওয়ার্ডও হতে পারে। ঢাকা সিটি, ম্যাঙ্গো ট্রি, লেদার ব্যাগ, চামড়ার ব্যাগ। টেলিভিশন, টেলিভিশন প্রোগ্রাম, কাজী নজরুল ইসলাম, বেঙ্গলি লিটারেচার। ওকে, হেয়ার ড্রেসার, ডিজে, ডিস্ক জকি। সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেন্টমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ, বেড়িবাঁধ। যমুনা রিভার, ব্যাম্বো বুশ, ব্যাম্বো বুশ। বন্ধুরা, কম্পাউন্ড নাউন চিন্তা আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, আইস হকি, এই যে আইস হকি একসাথে, আইস হকি ইজ আ গেম, is a game of hockey played on ice. A game of hockey. The ice hockey is a game of hockey played on ice. The public transport is a transport that can be used by the public. It's a public transport. Meherjan lives in a slum on Sirazganj Town Protection Embankment. The whispering wind from the river Jamuna makes the fire unsteady. তাহলে আমার বিশ্বাস কম্পাউন্ড নাউন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নাউন 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 সব নাউনের গোষ্ঠী পাশাপাশি বসবে, ঠিক আছে? ওকে, আমরা 3 নম্বর পার্ট যেটা শিখব সেটা হচ্ছে নাউনের দল, যা তোমাদের শিখিয়েছি, অত্যন্ত যত্ন করে শিখিয়েছি। ওকে, আমরা যেটা 4 নম্বরে শিখছি পার্টিটিভ নাউন ফ্রেজ, পিএনপি। এই যে পিএনপিটা মনে রাখো, ডিটারমিনার, ডিটারমিনার থাকবে, নাউন থাকবে, অফ নাউন থাকবে। এই যে এটা একে পিএনপি বলে। একে কি বলা হয়? পিএনপি বলে। দ্য রাইস অফ বরিশাল ইজ গুড, দ্য হিস্টোরি অফ দিস এরিয়া ইজ ইন্টারেস্টিং, দ্য রাইটিং অফ লেটার্স ইজ অ্যান আর্ট, the life of the negro, the life of the negro. এগুলো হচ্ছে কি পিএনপি। পিএনপি কেমনে চিনবো? সব থাকবে, সহজ ব্যাপার। 4টা কিন্তু আমরা ইতিমধ্যে খেয়ে ফেলেছি নাকি? 4টা খেয়ে ফেলেছি। এই যে এটা শিখবো আমরা, কলোকেশন, কলোকেশন। COLLOCA, কলোকেশন। চলো, ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা। আমি আমার প্রথম ভালোবাসার কথা এখন বলতে পারিনি। ফার্স্ট লাভ, লাস্ট লাভ। ওকে, এরপর হচ্ছে অ্যাবাইডিং লাভ, চিরন্তন ভালোবাসা। বার্নিং লাভ, বার্নিং লাভ মানে কি? যে লাভ তোমাকে কষ্ট দিচ্ছে, বার্নিং লাভ তোমাকে পুড়িয়ে ছারখার করে ফেলছে, দিস ইজ কল্ড বার্নিং লাভ। দেখছো, এই যে লাভকে পাল্টে দিয়েছি, দেখছো, ফার্স্ট লাভ, লাস্ট লাভ, এই যে একটা ওয়ার্ড এসে লাভটাকে পাল্টে দিয়েছে, এটাকে বলে কলোকেশন। এটা কি বলা হয়? কলোকেশন। এভার লাস্টিং লাভ, পিওর লাভ, ফেক লাভ, এই যে ফেক লাভ যা তোমার সাথে করেছি কয়েকবার, তাই না? গ্রেট লাভ। তাহলে একটা শব্দের আগে পরে আরেকটা বসে, ওয়ার্ড বসে, ওই অর্থটাকে পাল্টে দেয়, তাকে বলে কলোকেশন।
ওকে, একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে প্রোনাউন। আমরা বাজারের বইগুলোতে প্রোনাউনের যে সংজ্ঞা শিখে অভ্যস্ত, এখান থেকে বের হয়ে আসতেই হবে। যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনের খাইয়া দেয় কোনো কাজ নাই, হ্যাঁ, সে নাউনের পরিবর্তে বসতে চাইব। নাউন বসতে কি সমস্যা? নাউনই বসে থাকুক, ওকে বসানোর দরকারটা কি? নো, এটা ফাও কথা, এটা একেবারে ফাও কথা। এটা প্রোনাউনের সংজ্ঞাই হতে পারে না। এটাকে একেবারে ঝাঁকিয়ে বিদায় করতে হবে সংজ্ঞাটাকে। কিভাবে চলে আসছে আমাদের বই পুস্তকে আমি চিন্তা করে পারছি না। আমরা সবাই এই সংজ্ঞা শিখে শিখে ইংলিশের 12টা বাজিয়েছি, আর একেবারে সারা জীবন ধরে এই 36-38 ইয়ার্স ধরে এই একটা জিনিসের পিছনে লেগে আছি। বাংলাদেশের কোনো শিক্ষার্থীকে আমি চাই না ইংরেজি শিখতে 6 মাসের বেশি সে ইনভেস্ট করুক। একাডেমিক কোনো শিক্ষার্থী 6 মাসের বেশি ইনভেস্ট করতে পারে না। জীবন অনেক গুরুত্বপূর্ণ, সময় অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজি শিখতে এত সময় ব্যয় করার প্রশ্নই আসে না। ইংরেজি শিখে 6 মাসের মধ্যে আমাদের এই ইংরেজিটাকে কাজে লাগিয়ে লাইফটাকে ফোকাসিং করতে হবে, অ্যাচিভমেন্ট লাগবে, তাহলে জীবন সফল হবে। আমাদের মতো ইংলিশ শিখতে শিখতে 36-38 ইয়ার্স কাটানোর কোনো মানে হয় না। 1 মাসে রাইটিং অ্যান্ড রিডিং, সোয়ার বাই গড, কসম খেয়ে বলছি, 1 মাসে তোমার রিডিং রাইটিং ডেভেলপমেন্ট হবে, হবে নিশ্চিত। না হলে ইচ্ছা মতো বকাঝকা দেবে আমার ইনবক্সে। আর যদি তোমার রিডিং ডেভেলপমেন্ট হয়, আমাকে সারাক্ষণ খালি উইশ করবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থী, শিক্ষক চ্যালেঞ্জ করে বলছি, রিডিং আর রাইটিং ডেভেলপমেন্ট করতে মাত্র 1 মাস সময় লাগবে। 8টি ক্লাস উইল বি ইনাফ ফর মি। ঠিক আছে, আসেন আমরা প্রোনাউনের সংজ্ঞাটা একটু রিনিউ করব। হ্যাঁ, একটু ওকে। পূর্বের নাউনকে ইন্ডিকেট করার জন্য, পূর্বের নাউনকে মনে রাখবেন, পূর্বের নাউনকে ইন্ডিকেট করার জন্য প্রোনাউন ব্যবহৃত হয়। এটা লিখে রাখতেন, পূর্বের নাউনটাকে ইন্ডিকেট করার জন্য প্রোনাউন ব্যবহৃত হয়। আচ্ছা, প্রোনাউন ইজ ইউজড টু রেফার, pronoun is used to refer the previously mentioned nouns। পূর্বে উল্লেখ করা হয়েছে এমন নাউনকে মেনশন করার জন্য প্রোনাউন ব্যবহৃত হয়। ইউ ক্যান মেক আ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো। তুমি যদি প্রোনাউন ইউজ করো, অনেক ভালো শোনাবে। পূর্বের নাউনটাকে বোঝানোর জন্য প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন ধরো লতা, লতা কি? লতা ইজ আ বিউটিফুল গার্ল। হ্যাঁ, লতাকে নিয়ে বলছি। লতা হ্যাজ 2 ব্রাদার্স, লতার 2 ভাই আছে। অ্যান্ড 2 সিস্টার্স, 2 বোন রয়েছে। অ্যান্ড লতাস ফাদার ইজ আ টিচার, তার বাবা একজন শিক্ষক। এখন বলো তো, কানে বারবার কি লাগতেছে? লতা লতা লতা, একেবারে মনে হয় কানে পোকা ধরে গিয়েছে না? পোকা ধরে গিয়েছে। লতাটা বারবার শুনতে ভালো ভালো শোনাচ্ছে না। এই লতা শব্দটার পরিবর্তে আমি অন্য একটা শব্দ দিব যাতে আরো বেশি ভালো শোনায়, তাই না? এই যে শব্দটা দিব সেটাই হচ্ছে প্রোনাউন। লতা ইজ আ বিউটিফুল গার্ল, শি। দেখছেন, এই যে লতার পরিবর্তে শি দিয়েছি। হ্যাঁ, শি। এই শি কাকে বোঝাচ্ছে? লতাকেই তো বোঝাচ্ছে। শি হ্যাজ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স অ্যান্ড লতাস ফাদার, না, হার ফাদার ইজ আ টিচার। দেখছেন কত ভালো শোনাচ্ছে। অর্থাৎ বারবার নাউন ব্যবহার করলে শ্রুতিকটু মনে হয়, খারাপ শোনায়। এই খারাপ শোনার হাত থেকে বাঁচার জন্য যে শব্দটা আমাকে সাহায্য করে, সেই শব্দের নামই হচ্ছে প্রোনাউন। ওর খায়দে কাজ নাই যে নাউনের পরিবর্তে বসবে। নাউনের পরিবর্তে ও বসে না, আমি নাউনের পরিবর্তে ইচ্ছা করে বসাই। কেন বসাই? যাতে শ্রুতিমধুর লাগে, তার জন্য বসাই। নাউনের রিপিটেশন নিয়ন্ত্রণ করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। জি বন্ধুরা, এই সংজ্ঞাই সত্যিকারের সংজ্ঞা। আমি এই হোল লাইফ এটাকে অ্যাচিভ করেছি। আমি প্রথম সাহস পেতাম না, এখন কনফিডেন্স পাচ্ছি। আমার শিক্ষার্থীরা, শত শত সরাসরি শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট করেছে এই মেথড ফলো করে। বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থী
আজিমপুরে এসে যদি সরাসরি আমার কোর্সটা করতে পারে এবং সে তার স্ব এরিয়াতে গিয়ে প্রচুর টাকা আর্ন করতে পারবে তার শিক্ষার্থীকে ইংলিশ শিখিয়ে, 1 মাস এসে থেকে এই কোর্সটি করতে পারে। অথবা যেহেতু আমি সপ্তাহে 1 দিন ক্লাস নিচ্ছি, যে কোনো প্রান্ত থেকে এসে থেকে ক্লাসটা এনজয় করে আবার সেখানে চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। অফলাইন অনলাইন দুইটা প্ল্যাটফর্মে মাত্র 2000 টাকা দিয়ে আমি ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিডিং কনফার্মেশন দিচ্ছি ইনশাআল্লাহ। আসেন আমি যদি আরেকটু দেখি, আমি যদি আরেকটু যাই প্রোনাউন নিয়ে কথা বলি, তাহলে দেখেন জিৎ, জিৎ said that, জিৎ বলেছিল যে জিৎ had finished reading the book. জিৎ had bought last week. Okay, জিৎ said that he had finished reading the book. He had bought last week. তাহলে হি এবং হি। Selim and Karim were going home. When Selim and Karim met Jeet. Selim and Karim were going home when they met Jeet. I think আপনাদের বুঝতে বাকি নাই প্রোনাউন আমরা কেন ব্যবহার করব, সেন্টেন্সকে শ্রুতিমধুর করার জন্য। কিন্তু মনে রাখতে হবে প্রোনাউন ব্যবহার করার আগে আগে নাউন থাকতে হবে, নাউন ছাড়া প্রোনাউন ব্যবহার করা যাবে না। হি ইজ আ গুড বয়, এই বাক্যটা শুদ্ধ কিন্তু আসলে অশুদ্ধ, হি কে কাউকে ইন্ডিকেট করছে না। বলে সোহেল ইজ আ গুড টিচার, হি টিচেস অল স্টুডেন্টস ভেরি নাইসলি। তাহলে আগে আমার নামটা বলতে হবে, তারপরে প্রোনাউন দিতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না, মাথায় গেঁথে রাখতে হবে। হ্যাঁ, প্রোনাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা কিন্তু এটা শিখে গেলাম। আমরা এখন শিখব 7 নম্বর পাঠটুকু, খুবই গুরুত্বপূর্ণ। ইনফিনিটিভ ফ্রেজ, আইপি, খুবই খাতারনাক জিনিস। আমি একে ইংরেজির এই টপিকটাকে বলা হয়, আমি বলি মুনাফিক। হ্যাঁ, এর বহুরূপী ব্যবহার রয়েছে। এই ব্যবহার রপ্ত করতে না পারলে আপনার কখনোই ইংলিশ বোঝা সম্ভব না, এটাকে ভালো মতো করে বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, 9 নাউন স্লোগান তুমি কিন্তু ভুলে যাওনি। 9 নাউন্স নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইউ আর বিং সোহেলিয়ান, তোমরা আমার মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমার পুরো বাংলাদেশ সোহেলিয়ান হয়ে যাবে। ইন্টিগ্রেটেড এডুকেশন পয়েন্ট সব সময় থাকবে আপনার পাশে। সোহেলিয়ান হওয়া মানে হচ্ছে আমি যেভাবে ইংরেজি শিখাচ্ছি ঠিক এর মতো করে আপনি শিখে আপনিও কাউকে শেখাতে পারবেন খুব দ্রুত। ওকে, চলুন আমরা ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে শিখি। আইপি ইনফিনিটিভ ফ্রেজকে আমি আদর করে কি বলি? আইপি বলি। হ্যাঁ, টু ভার্ব প্লাস নাউন, এই গঠনকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। আচ্ছা, টু প্লাস V1, টু বি প্লাস ভার্বের আইএনজি, টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, টু বি প্লাস V3, নট টু প্লাস V1। খাতায় লিখে ফেলতে হবে সবসময়ের মতো করে, কিছু করার নাই। এইগুলো খাতায় লিখে ফেলুন, আর পাশে একটা করে এক্সাম্পল লিখে ফেলুন। হ্যাঁ, আমি সময় দিচ্ছি। হ্যাঁ, ব্যাপক প্র্যাকটিস তো থাকবেই, তখন আমরা ক্রমান্বয়ে শিখে যাব, একসাথে সব শিখতে যাব না আমরা। টু প্লাস V1, টু বি প্লাস আইএনজি, টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, টু বি প্লাস V3, নট টু প্লাস V1। আমি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্মার্ট রিডিং এর এই কোর্সটিতে হোল গ্রামারের যেখান থেকে যা যা প্রয়োজন সবগুলোকে কেটে কেটে নিয়ে এসে চমৎকার ওয়েতে একটা মেথড তৈরি করেছি, নাম দিয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্সড রিডিং। যা প্রয়োজন তাই রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খাতায় লিখে ফেলতে হবে। ওকে, আমরা পাশের এক্সাম্পলটা ফলো না করে চলুন আমরা সরাসরি সেন্টেন্সে মুভ করি। হ্যাঁ,
পাশের এক্সাম্পল না দেখে আমরা ওকে আমরা এখন এক্সাম্পল দেখছি। হ্যাঁ, ওকে ওকে আই এম সরি টু ডিস্টার্ব ইউ। তোমাকে বিরক্ত করায় আমি দুঃখিত। টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ। টু বি ডিস্টার্বিং ইউ, তোমাকে বিরক্ত করছি বলে আমি দুঃখিত। দেখেছো, টু বি ডিস্টার্বিং ইউ, খেয়াল রাখো। টু ডিস্টার্ব ইউ, তোমাকে বিরক্ত করায় আমি দুঃখিত, আর তোমাকে বিরক্ত করছি বলে আমি দুঃখিত। এই হারামি দেখো কি হয়েছে, এই হারামি কন্টিনিউয়াস টেন্স হয়ে গিয়েছে। কন্টিনিউয়াস অথবা সে কিন্তু টেন্স না, সে কিন্তু টেন্স না। আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ। আবার দেখো, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, তোমাকে বিরক্ত করেছি বলে আমি দুঃখিত। দেখছো, টু হ্যাভ ডিস্টার্ব ইউ, দেখছো, হ্যাভ প্লাস V3, টু হ্যাভ ডিস্টার্ব ইউ। I'm sorry to have been disturbing you for a long time. দেখছো, অনেক দিন ধরে আমি তোমাকে বিরক্ত করছি বলে আমি দুঃখিত। নুরফা wants to be rewarded. নুরফা চায় কেউ তাকে পুরস্কৃত করুক। To be rewarded. I request you not to disturb me. I request you not to disturb me. আমি তোমাকে অনুরোধ করছি আমাকে ডিস্টার্ব না করার জন্য। ইনফিনিটিভ অর্থগুলো খেয়াল করতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইনফিনিটিভ বাক্যের আনাচে কানাচে প্রায় পাবো, তাকে দেখে ভয় পাওয়া যাবে না, যত্ন করে তাকে শিখতে হবে। তাহলে চলুন আমরা ইনফিনিটিভের আরেকটু সামনের দিকে যাই। ইনফিনিটিভ দিয়ে সাধারণত বাক্যের উদ্দেশ্য প্রকাশ করে। ইনফিনিটিভের ক্ষেত্রে বাংলায় অর্থের সাথে শূন্য মানে কোনো কিছু থাকে না, তে এ র বিভক্তি যুক্ত থাকে। যেমন ডু অর্থ করা, ডু অর্থ করা, কিন্তু টু ডু অর্থ করা, করতে, করে, করা। অর্থটা নির্ভর করে ইনফিনিটিভটা সেন্টেন্স কোথায় বসেছে। চলেন ব্যাপারটা বুঝি আমরা। টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট। এ টু ডু মানে করা, কাজটা করা কঠিন, করা। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, করতে। দেখছেন, এই যে সাবজেক্টের আগে ছিল করা, আর ভার্বের আগে ছিল করা, আর ভার্বের পরে বসতে করতে হয়ে গেছে। আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, এই যে করে এ হয়ে গেছে। ওকে, দেয়ার ইজ নাথিং টু ডু, করার কিছু নাই। তাহলে ইনফিনিটিভ কি অর্থ দিচ্ছে? শূন্য, কোনো অতিরিক্ত কিছুই যুক্ত করছে না। তে এ র, শূন্য তে এ র, শূন্য 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 তে এ র, ইনফিনিটিভের মিনিং। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু রিড নোভেলস ইজ এ গুড হ্যাবিট। টু হেল্প পিপল ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। ইনফিনিটিভ, ইনফিনিটিভের অর্থ মাথায় রাখেন, শূন্য তে এ র। চলুন আমরা ইনফিনিটিভের আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি। Infinitive. Use proper use of prepositions to make profit, to stop deforestation, to save our environment, to lead a healthy life, to earn money, to inspire people, to liberate the country, to drink water, to increase his general knowledge, to share the same fate, to do our best, to cope with the situation, to be free, to enslave us, to defend us, to meet up the basic needs of food and housing, to know that you have been attacked with fever again, not to depend on medicine, to know the facts of the world, to do well in the exam. টু প্লাস। তবে একটা ইনফরমেশন দিচ্ছি, ঠুকে দ্রুত বলতে গেলে ঠা বলা হয়, ঠু ঠা, মনে রাখতে হবে, ঠা ঠা। ওকে, টু খুবই গুরুত্বপূর্ণ। শূন্য
তে এ র মিনিং দিবে। ওকে, হি হার্ড দ্য নিউজ, হি হার্ড দ্য নিউজ, হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, হি হার্ড দ্য নিউজ, হি ওয়াজ ভেরি সারপ্রাইজড। তাহলে হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, সে খুব অবাক হয়েছিল। টু হার্ড, টু হার্ড দ্য নিউজ, দেখছেন, টু হার্ড দ্য নিউজ, টু দিয়ে আমি যুক্ত করলাম। হি ওয়াজ ভেরি সারপ্রাইজড টু হার্ড দ্য নিউজ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাইন নাউন কনসেপ্টে তোমাদের সকলকে স্বাগতম। নাইন নাউন কনসেপ্টটা শুধু আমার দেওয়া, জি এটা শুধু আমার দেওয়া। এই পুরো মেথডটা আমি তৈরি করেছি অত্যন্ত কৌশলে তোমাদের জন্য। পুরো বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী ফ্রি হ্যান্ড রাইটিং শিখবে মাত্র 1 মাসে, 8টা ক্লাসে, 8টা ক্লাস। জেরান্ড, জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। জেরান্ড বাংলায় ক্রিয়ার শেষে আ ও সাউন্ড থাকবে। ডুইং দ্য ওয়ার্ক ইজ টাফ, কাজটি করা। বিইং অনলি আ কমন ম্যান, বিইং অনলি আ কমন ম্যান, হওয়া ইজ নট এক্সপেক্টেড। ওকে, তাহলে জেরান্ড মানে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, কি হয়ে যাবে? আনসার হচ্ছে নাউন হয়ে যাবে। ভার্বের আইএনজি ফর্ম অবশ্যই আইএনজি এর কোনো অক্সিলারি ভার্ব থাকা যাবে না। ওকে ওকে, তাহলে হচ্ছে রহিম ইজ গুড, রহিম ইজ গুড, রহিম বাদ দিয়ে রিডিং ইজ গুড, নাউন, নাউন হয়ে গেল। স্টপ রহিম, স্টপ রহিম, রহিমকে থামাও। স্টপ রিডিং, রহিম বাদ দিয়ে রিডিং হয়ে গেছে, মানে অবজেক্ট। কি হয়ে গেছে? অবজেক্ট। 3 নম্বর পার্ট, অ্যাজ আ কমপ্লিমেন্ট। লাইফ ইজ আ স্ট্রাগল, লাইফ মিনস স্ট্রাগলিং, আইএনজি হয়ে গিয়েছে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। এই যে এটার পরে বন্ধুরা, বন্ধুরা, জেরান্ড, 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 জেরান্ড ইজ এ নাউন। জেরান্ড মানে হচ্ছে বিশেষ্য, নাউন মানে বিশেষ্য। জেরান্ড ভার্বের আইএনজি ফর্ম, উইদাউট অক্সিলারি ভার্ব, উইদাউট অক্সিলারি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ এর ছাড়া বসবে। নাউন যেখানে বসতে পারে জেরান্ড ঠিক সেখানেই বসতে পারে। ব্যাপারটা খেয়াল রাখতে হবে। জেরান্ডের আগে কখনোই অক্সিলারি ভার্ব বসবে না, বসবে না, মাথায় রাখতে হবে। নাউন ক্লজ, এটা একটা বড় টপিক, এটা আমি তোমাদের সামনে ইন ডিটেইলস বলবো। এখন জাস্ট হালকা একটু ইনফরমেশন দিচ্ছি। সেটা কি দেখো, সেটা হচ্ছে আই আই এক্সপেক্ট টু গো টু গেট আ প্রাইজ, টু গেট আ প্রাইজ, টু গেট আ প্রাইজ। তাহলে আই এক্সপেক্ট টু গেট আ প্রাইজ লিখি একটু, আই ই এক্স এক্সপেক্ট, আই ই এক্স পিই এক্সপেক্ট, এইখান থেকে শুরু করলাম। হ্যাঁ, এক্সপেক্ট টু গেট আ প্রাইজ, পি আর আই টু গেট ই, এক্সপেক্ট টু গেট আ প্রাইজ। আমি কাজ করি, ও টু গেট আ প্রাইজ তো মনে আছে, আইপি মানে একটা নাউন, একটা নাউনের মতো আচরণ করছে। তাহলে হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর পুরোটা একটা ওয়ার্ড মানে অবজেক্ট। আইপি, আইপি তো বললাম নাউন। ওকে, তাহলে আমি যদি এইটাকে এমন করি, আই এটাকে ঠিক রাখলাম, এক্সপেক্ট, আই এক্সপেক্ট দ্যাট, কানেক্টর, দ্যাট I shall get, I shall get a prize. এই যে that, that connector, that কি কানেক্টর,
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ও মাই গড, কানেক্টর থাকবে, পুরো একটা সাবজেক্ট থাকবে, কানেক্টর সহ পুরো একটা সাবজেক্ট কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তখন তো আমি তাকে আর ওয়ার্ড বলতে পারবো না, ফ্রেজও বলতে পারবো না, কিন্তু সেন্টেন্সে তাকে বলতে হবে ক্লোজ। সে কার জায়গায় বসেছে? নাউনের জায়গায় বসেছে। পুরো একটা সেন্টেন্স কানেক্টর থাকবে। যদি সে নাউনের জায়গায় নাউনের চরিত্র ধারণ করে, তাকে বলা হয় নাউন ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজের স্ট্রাকচার লিখে রাখেন। কানেক্টর, কানেক্টর, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কানেক্টর, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পুরো একটা সেন্টেন্স। আমি একটু আবারও বলছি, তিনটা পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, আচ্ছা, ইজ নোন, is known, verb, to us all. That Rohim is a good boy. That Rohim is a good boy. রহিম যে ভালো ছেলে, এটা জানা আমাদের সকলের। তাহলে এই পুরো পার্টটা আছে কানেক্টর, আছে সাবজেক্ট, আছে ভার্ব, আছে অবজেক্ট, পুরোটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। মানে পুরো বাক্যের একটা মাত্র ওয়ার্ড হয়ে গিয়েছে। দিস ইজ কল্ড নাউন ক্লজ। জাস্ট হালকা ইনফরমেশন দিলাম নাউন ক্লজ নিয়ে, ডিটেইলস জানবে ইনশাআল্লাহ নাউন ক্লজ নিয়ে। আজকের ক্লাসটি আশা করি আপনারা প্রত্যেককে খাতায় লিখে ফেলেছেন, বারবার রিভিশন দিবেন। আর যদি ক্লাসটা কোনোভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে ইন ডিটেইলস আমাদের অ্যাপসে, ওয়েবসাইটে যথেষ্ট ক্লাস থাকবে আপনাদের জন্য। আপনারা আমার ভিডিও পাওয়া মাত্রই, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব, যারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, আমি সকলকে অনুরোধ করব আমাকে একটু প্রমোট করুন। আমার ক্লাসটা আপনার খুব কাছের বন্ধুকে মেনশন করুন, অথবা কমেন্ট করুন, অথবা আপনার ওয়ালে শেয়ার করুন। এই দাবিটুকু আমি আপনার কাছে করছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে ইংলিশে কখনোই ফেল করবে না। ইংলিশে হবে সবচেয়ে গৌরবোজ্জ্বল মার্কস তারা পাবে। ইন্টিগ্রিটি এডুকেশন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে থাকতে চায় তার ইংলিশের ডেভেলপমেন্টের জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।